আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সিলেটি অনলাইনে সকলকে জানাচ্ছি সুস্বাগতম। দূরের এবং কাছের বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি সারওয়ার। আমার সাথে রয়েছেন সিলেটি অনলাইনের আমজাদ বিন হাবিব এবং রয়েছেন সাথে সুমন মিয়া এবং সেই সাথে রয়েছেন আমিনুর রহমান চৌধুরী। সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে এমন একটি প্রান্তরে নিয়ে এসেছি যেটি লন্ডন শহরের টাওয়ার ব্রিজ সংলগ্ন এরিয়া। আপনারা আমাদের পেছনে দেখতে পাচ্ছেন টাওয়ার ব্রিজের দৃশ্য। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো এবং জানাবো যে কী কারণে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আজ 16ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। আজ হতে প্রায় 50 বছর আগে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে সরিয়ে এই দেশটি স্বাধীন হয়েছিল। বাংলাদেশের মানচিত্রে এবং বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছিল, পরিচিতি লাভ করেছিল। সেই থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় 50টি বছর কেটে গেছে। এরই মধ্যে অনেক সুখ, দুঃখ, হাসি, আনন্দ সব কিছুতে গাঁথা আমাদের জীবন। 50 বছরের ব্যবধানে আমরা কি পেয়েছি, কি পাইনি, কি হারিয়েছি, আমাদের চেতনা কিংবা বেদনার অনেক ইতিহাস আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। আজ আমরা সেদিকে যাচ্ছি না। সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি কিছুক্ষণের মধ্যেই সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে অনুরোধ করব, এই পর্যায়ে যারা আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন, আপনারা এই লাইভটি সরাসরি আপনাদের টাইমলাইনে শেয়ার করে নিন। আপনাদের শেয়ার করার মধ্য দিয়ে আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং বাংলা ভাষাভাষী পৃথিবীর যে যেখানে আছে সবাই এই লাইভটি দেখতে পাবে। সুপ্রিয় বন্ধুরা, প্রায় 50 থেকে 60 বছর আগে আমরা বাঙালিরা এই দেশে এসেছি ব্রিটেনে। সেই থেকে নিয়ে আমাদের অবদান ব্যবধান অনেক কিছুই ক্যালকুলেশনের মধ্যে রয়েছে। আমাদের পূর্বপুরুষরা যখন এদেশে এসেছিলেন তখন এদেশে বসতি স্থাপন করার পাশাপাশি অনেক অবদান রেখে গেছেন এবং এখনও পর্যন্ত আমাদের অবদান এমন সীমানায় গিয়ে পৌঁছেছে যেখান থেকে আমরা এখন সংসদে নেতৃত্ব দিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের এমপি রয়েছেন, কাউন্সিলর রয়েছেন। অদূর ভবিষ্যতে আমরা এটাও আশা করতে পারি যে আমাদের মধ্য থেকে কেউ না কেউ ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন। এটি একটি জাতির পক্ষে, একটি ভাষাভাষী জনগোষ্ঠীর পক্ষে তখনই সম্ভব হয় যখন সেই জনগোষ্ঠী, সেই জাতি পৃথিবীর যে প্রান্তরেই থাকবে সেখানে তাদের ঐক্য থাকবে, তাদের মধ্যে সমন্বয় থাকবে। আমাদের মধ্যে সেই ঐক্য, সমন্বয়, ভালোবাসা সবই ছিল বিধায় আজকে আমরা এই জায়গাতে আসতে পেরেছি। সুপ্রিয় বন্ধুরা, আজকে ব্রিটেনের এই টাওয়ার ব্রিজ যেটি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই টাওয়ার ব্রিজে বাংলাদেশের পতাকায় এই টাওয়ার ব্রিজকে সুশোভিত করা হবে, রঙে রাঙানো হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল এবং সবুজের মার্ক চলে এসেছে। এটি আমাদের বাঙালি জাতির জন্য প্লাস আমাদের জন্য অতীব গৌরবের একটি বিষয়। কারণ পৃথিবীতে তখনই এই ধরনের ঘটনাগুলো সংঘটিত হয় যখন একটি জাতি অবদানের দিক দিয়ে এমন একটি মর্যাদাপূর্ণ অবস্থানে চলে আসে। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটি মর্যাদাপূর্ণ অবস্থানে চলে এসেছি যেখানে ইউরোপ, আমেরিকা, প্রাচ্য, মধ্যপ্রাচ্য, পৃথিবীর প্রত্যেকটি দেশে আজকে আমরা এ ধরনের সম্মান পাচ্ছি। এটি আমাদের জন্য গৌরবের বিষয়। তাই সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি এই পর্যায়ে আমার সাথে যারা রয়েছেন, আমরা এখানে এসেছি এই এই যে টাওয়ার ব্রিজের যে এই যে সম্মাননা যিনি দিয়েছেন তার সাথেও আমরা আজকে কথা বলার চেষ্টা করব, তাকেও খুঁজে বের করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি এই পর্যায়ে প্রথমেই বলে নিতে চাচ্ছি যে যিনি এই কাজটি করেছেন তিনি হচ্ছেন এই সিটি অফ লন্ডনের একজন কাউন্সিলর জনাব মনসুর আলী। তিনি শৈশব থেকেই এদেশে এসেছিলেন এবং এখানেই তিনি বেড়ে উঠেছেন, কিন্তু দেশের প্রতি, মাটির প্রতি, মানুষের প্রতি ভালোবাসা তার কোনো কমতি ছিল না। যে কারণে এখানকার স্থানীয় লোকাল অথরিটির সাথে কথা বলে বাংলাদেশের সম্মানকে বিশ্বের দরবারে আরও উন্নত করে তুলে ধরার জন্য তিনি এই ব্যবস্থা করেছেন। আমরা প্রথমেই তার জন্য দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন ব্যক্তিকে আরও বেশি বেশি ভালো কাজ বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মান মর্যাদাকে আরও উপরে তুলে ধরার তৌফিক দান করেন। সেই সাথে আমাদের মধ্য থেকে যারা এই মুহূর্তে আছি এবং যারা আগামী প্রজন্মে এই দেশে আসবেন, আমরা সকলের থেকে এমন ভালো কিছু প্রত্যাশা করি। সুপ্রিয় দর্শকরা, এই বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত যারা আছেন তাদের অনেকের সাথে কথা বলবো। তবে এই পর্যায়ে আমি পরবর্তী অংশটুকু পরিচালনার জন্য অনুরোধ করব আমিনুর রহমান চৌধুরীকে। আমিনুর রহমান চৌধুরী, আপনি এই মুহূর্তে আমি আমিনুর রহমান চৌধুরীর হাতে মাইকটি দিয়ে তারপরে আপনাদের বিদায় দিচ্ছি। আমি আবারও আসবো, আপনাদের সাথে এই মুহূর্তে থাকছেন আমিনুর রহমান চৌধুরী, প্লিজ। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আসলে আমরা একটা খুশির দিন, আর খুশির দিন এখানে প্রাউড টু বি বাঙালি আর প্রাউড টু বি ব্রিটিশ বাঙালি। আলহামদুলিল্লাহ, কিতা হয় আব্দুল ভাই? আলহামদুলিল্লাহ। আব্দুল ভাই আপনারা সবাই জানরা, আব্দুল ভাই হইলে গিয়ে আমরা ঠার হামদেশ্বর একজন কাউন্সিলর। আলহামদুলিল্লাহ, যে ভাইয়ে সবসময় চেষ্টা করেন আমরা বাঙালির যে কৃত্রিম কালচার যেটা আছে এগুলো আমরা ব্রিটিশের মাটি তুলে ধরতাম। আপনারা দেখুন এই টাওয়ার ব্রিজ থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আজান হয়েছে লাইভ। এই টাওয়ার ব্রিজের মাঝে আমরা আজকে বাংলাদেশের পতাকা উঠে 50 বছর হয়েছে বাংলাদেশ জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে এই পতাকার লাইট দেখা লাল সবুজ করছে। এই জিনিসটা গোটার একমাত্র বিহাইন্ড দ্য সিন লাগে আমরা বা এই নকলর কমিউনিটির সবর চেষ্টা। তো এই লাগে ওয়ান অফ দেম লাগে আমার আব্দুল ভাই। আব্দুল ভাই আজকে কইবা এটার ব্যাপারে কিলা কিলা ঘটে গেল আর অত সুন্দর লাগে কিতায়ের ভিতরে চিপস আমরা কইবা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবার ভিউয়ার্সরে। বিজয় দিবস আমরা শুরু করছিলাম 26শে মার্চও, যে আমি এই সময় লন্ডন আইরে লাল সবুজ করছিলাম। আমার সাথে অনেক ভাই এনতে এই দেশের 9টা সিটির মাঝে নিউক্যাসল, এডিনবরা, কার্ডিফ, নর্থহ্যাম্পটন, কভেন্ট্রি, বার্মিংহাম, ম্যানচেস্টার আমার লগে শরীক হইছিলা লাল সবুজ করার। এই সময় আমি প্রস্তাব দিছিলাম আমার ভাই মনসুর, আমরা বাঙালি গৌরব, একজন সিটি কাউন্সিলম্যান, বলে তুমি আমার লগে শরিক হও। এই সময় করা গেছি না বিভিন্ন কারণে, কোভিডের সময়। তো হি মেড এ কমিটমেন্ট যে আমি 16 ডিসেম্বর আমি কিছু করবো। তো আজ যেটা দেখরা ওই যে ইন্সপায়ার্ড বাই বিবিপিআই, আমরা লন্ডনও টেমস নদীর মাঝে শুরু করছিলাম লন্ডনায়, শেষ করলাম এই 9 মাস আন্দোলন, যুদ্ধ, বিজয় উইথ টাওয়ার ব্রিজ। সো আমরা দেশ বিদেশে যে দেখরা সবাই আমরা বিজয় দিবস এই দিন যে অনেক মা বোন যারা বাড়ি যারা মারা গেছেন, আমরা আত্মীয় স্বজন আমরা সবাই স্মরণ করতাম। ইয়েস, খুশি আনন্দিত। তবে এই কোভিডের মাঝে সবাই সুস্থ থাকবা, সেফ থাকবা, আর একজন আরেকজনকে দোয়া রাখবা। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, জাযাকাল্লাহ খাইরান আব্দুল ভাই, থ্যাংক ইউ। আপনারে সবচেয়ে বড় জিনিস আমরা আজকে এই দিনে লাল সবুজ খালি পতাকা জ্বালাইছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় জিনিস আমরা দোয়া করি যে আমরা এই পতাকা দিবার লাগিয়া আমরা বাংলাদেশটারে আমরা আইনা দিবার লাগে এই লাল সবুজের পতাকা যেন আইনা দিছি আমরা যে বাই নহলে আমরা যে শহীদ হল তারা লাগি দোয়া করি আল্লাহ জানো যেরাও এই লাল সবুজ পতাকার লাগি ফাইট করছেন, যুদ্ধ করছেন, মারা গেছেন, মা বই নহল আল্লাহ জানো সকলরে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তারা ফ্যামিলি যারা দুনিয়াতে আছেন তারা ধৈর্য দান ধরা ক্ষমতা দান করেন, আল্লাহ জানো সবুর দান করেন। দেখো কয়েক জিনিস মনে রাখুন জানো, আমরা কই নানি এমন জীবন করিবে গঠন মরতে হাসিতে তুমি খাদিত ভুবন, আর আমি কই যে এমন জীবন তুমি করবা গঠন মরার সময় যাতে ফরতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মরার বাদে মানুষ আপনার দোয়া করেন। এই যে নাই লাল সবুজের পতাকা ব্রিটেনের মাঝে, ইউকের মাঝে, লন্ডনের হার্ট যেটা হয় এই লগি টাওয়ার ব্রিজ, এই টাওয়ার ব্রিজের মাঝে আমরা বাংলাদেশের ছোট্ট একটা দেশ আলহামদুলিল্লাহ, বাট আমি প্রাউড টু বি ছোট্ট দেশ হইলেও বাঙালি। এই দেশের পতাকা এখানে জলের তারার অবদানের কারণে তারা মারা গেছে, আল্লাহ তারা জান্নাত দেন জানু। সরি, আপনি আমি যাতে এমন জিনিস করিয়া দিতাম আমি মারা যাওয়ার বাদে মানুষে আমার লাগি দোয়া করেন, মানুষে আমার কথা মনে করেন। যদি কেউ মনে করেন না, মনে রাখেন যেন আমরা মুসলমান হিসাবে একটা কথা কই, মরলে শহীদ বাঁচলে গাজী। আলহামদুলিল্লাহ, দুনিয়ায় যদি আমরা কথা কেউ মনেও করে না, মরার বাদে আমরা পাইব ইনশাআল্লাহ। মনসুর ভাই আপনি মাতাইবা ইনশাআল্লাহ। আমি যেটা খোয়াত আসতাম এই যে বাই নকলর অবদানের কারণে আজকে এই বাংলাদেশি আমরা যে পতাকা আমরা যেটা হাট এটা আজকে লন্ডন ব্রিজের মাঝে, সরি টাওয়ার ব্রিজের মাঝে জ্বলিয়া উঠছে। তার ভিতরে একজন লাগিয়া মেইন পার্সন যিনি আমরা মনসুর ভাই। আসসালামু আলাইকুম মনসুর ভাই। আসসালামু আলাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি। কিতা হলো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মনসুর ভাই আজকে আমরা ভিউয়ার্স সকলকে কইব আমরা সিলেটি অনলাইনের মাঝে এইটার পিছনে যেন আপনার কোন জিনিসটা আপনারে মানে আগ্রহ জাগাইলো যে এটা তাই নকরা লাগে? আগ্রহ তো আমরা নিজের পরিচয়, আমরা নিজের রুটস এটা হয়। তো আরেকটা হলো 50 ইয়ার অ্যানিভার্সারি, আর আমার যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন যে আমি কর্পোরেশন মাঝে মেম্বার আছি, যেটার আন্ডারে আমরা টাওয়ার ব্রিজ। সো এর লাগে আমি ভাবলাম গত বছর খানিক আগে যেটা কীভাবে সুন্দরভাবে 50 ইয়ারের জন্য আমরা একটা কোনটা কিছু আলাদাভাবে করা যায়। তো দিস ইজ আমাদের 12 মাসের কষ্ট। দেখা লাগে খালি লাইটস, কিন্তু লিগাল পেপার পারমিশন বহুত কিছু করার লাগে। সো দ্যাটস ওয়াই উই আর ভেরি গ্রেটফুল আর ভেরি প্রাউড যে আমরা টাওয়ার ব্রিজে যারা হয় দ্য মোস্ট আইকনিক বিল্ডিং, এটার মধ্যে আমরা বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন দিয়ে সাজাইতাম পারলাম। সো সবাই আমরা দেখবা ইটস বিং ব্রডকাস্টেড থ্যাঙ্কস টু পিপল লাইক ইউ। আমরা খালি লন্ডনও নাই, বাংলাদেশও নাই, পৃথিবীর সব জায়গায় মানুষ দেখতে পারবে। এখন দেখা ইনশাআল্লাহ যারা দেখা এখন খুব বিদেশ থেকে আসে আমরা বাঙালি যে ভাই বোন নকল তার উদ্দেশ্যে আপনি কিতা কইবেন? বেশি কোনটা কইবার লাগে না, তারা তো সেলিব্রেট করা বাংলাদেশ আমরা থেকে আরও বেশি। বাট আমরা সবসময় আমরা দেশ আমরা মনে থাকে, আমরা দিলের মধ্যেও দেশ থাকে, আমরা সবসময় দেশে যাওয়া আশা রাখি। আর এই কারণে যতটুকু আমরা বাইরে চেষ্টা করলাম আপনার সাপোর্ট করবা, দোয়াও করবো আমরা লাগিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আমি একটা প্রশ্ন খালি আপনার কর্মসূচিটা হইল কি, আপনি তো একবারে ছোটবেলা তাইছেন মাত্র, আমি যেটা আপনার প্রোফাইল থেকে দেখছি 2 বছর বয়স।
এই যে দীর্ঘ এত বছর আপনার গেছে গিয়ে আপনি বাংলাদেশের লাগে যে এত মাতৃপ্রেম আপনার গড়িয়ে উঠছে এর পিছনে কি তা পারিবারিক ব্যাকগ্রাউন্ড নাকি তা আপনার নিজস্ব কোনো ধরনের এটা নিশ্চয়ই পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকবো, কারণ মা বাবা সবসময় তো দেশের ব্যাপারে কথা হয়। তো মাতার কারণে আমরা সবসময় খুঁজি যে তারা যে দেশ চাই এই দেশ হয়, আমরা তো এই দেশকে পাই না, বাংলাদেশ ইজ চেঞ্জ। সো এটা সবসময় আছে, সবসময় থাকবো। আর নিজের যে বাংলাদেশি, আমি যতক্ষণ যাই না কারণ আমি তো বাঙালি আলটিমেটলি। সো এটা সবসময় আমার মনে থাকবো, দিল মনে থাকবো আর কি। সো লাস্ট কোয়েশ্চেন হইল কি যে আজকে টাওয়ার ব্রিজে উঠছে, আমরা জানি যে গত 26শে মার্চ আরবার উঠছিল লন্ডন আয়ের মাঝে। আমরা কিন্তু আশা করতে পারি না আগামীতে এমন একটা দিন আইব যে একই দিনে যতগুলো টেমস নদীর উপরে ব্রিজ আছে প্রত্যেকটার আপনার উদ্যোগী এটা হইব। আমার আন্ডারে টাওয়ার ব্রিজ আমি কিছু করতে পারি, বাকি বিল্ডিং আমি করতে পারবো না, বাট আমরা সবসময় সাপোর্ট করবো। আপনারা তো কমিউনিকেট করতে পারবা অন্যান্য কাউন্সিলর যারা বাংলাদেশি আছে। নিশ্চয় করা যাইব, বাট দেখি আমি একটু থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা এখন এখান থেকে ওকে, আমরা বই নাই নখলে মাশাআল্লাহ সুন্দর পিকচার তুললা, গ্রুপ পিকচার। আর আমরা লাইভের মাঝে আসই জুনসা আপনার সেলফি তুললা। ওকে মাশা জুসনা আপা সেলফির মাঝে আপনারা দেখা যাননি, দেখুকা। ওকে গুড, ওকে ওকে আলহামদুলিল্লাহ। আপনারা দেশের অত সময় মারছে, আমরা বাইরে নখল লাগে, খালি আমরা বাইরে নখল নাই বই এই বাংলাদেশের পতাকা আনার লাগিয়া, বাংলাদেশ বানানির লাগিয়া খালি বাইনতে কষ্ট করছেন না, বই নাই নখলে কষ্ট করছেন। আর ও সেলিব্রেশনের লগে আমরা বাইন খালি আইসি না, আমরা বই নাই নখল আইসই। সো থ্যাংক ইউ, আপনারা সব বই নাই নখল যিনি আইসই। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, বইন অলওয়েজ বেশি, আমরা ইসলামীয় হয় না বইনের 3 বেশি দেন বেটাইন। সো আলহামদুলিল্লাহ। সো জিসনাফা টাকা আফা আজকে কইবা আপনারা ইনখানে আইসই না, আর কিতা লাগে একটু কইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখন আইসি আজকে আমরা 50 ইয়ার্স গোল্ডেন জুবিলি সেলিব্রেশন ফর বাংলাদেশ। আমরা অনেক মানুষ, আমরা আজকে সেকেন্ড থার্ড ফোর্থ জেনারেশন of the freedom fighters and অনেক মানুষ যে কষ্ট করছে 1971 ওয়ারের জন্য। আমরা আজকে এসে সেলিব্রেট করতাম যে also not to forget those that we have lost during the war, inshallah. আমরা আজকে আইসি, আমরা as you can see আমরা টাওয়ার ব্রিজ আজকে আমরা red and green flag খেলা করা হয়েছে, because আমরা also remember করতাম হইব যে during 1971 war, our parents, our grandparents were here who fought for the war during 1971 from the UK. আমরা UK থেকে অনেক মানুষে পয়সা দিয়ে সাহায্য করছেন, ক্যাম্পেইনও হেল্প করছেন, বিদেশি হলে ফান্ড রেজিং করছেন, ফার্স্ট কনসার্ট হইলে তারা ফান্ড রেজিং হইলে তারা হেল্প করছেন বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্সও। সো আমরা একটা আজকে সেলিব্রেট করতাম হয়েছি ইনশাল্লাহ। জি ওকে, না লুৎফা। আসসালামু আলাইকুম, আমার নাম লুৎফা রহমান। আমি এখানে আইসি আজকে যে আমরা একটা 50 বছর বাংলাদেশের গোল্ডেন জুবলি মার্ক করার লাগি, বাংলাদেশের ভিক্টরি ডে। 50 বছর আগে আমরা বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স হয়েছে, আর আমরা লন্ডন যে টাওয়ার ব্রিজ একটা ল্যান্ডমার্ক আমরা মার্ক করতে পারছি, এটা নিয়ে আমরা কি খুব একটা গর্ব। আমরা বাংলাদেশের অনেক মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছেন, কিন্তু আমরা লন্ডন যারা আসলা, আমার আব্বা যারা, আমার চাচান যারা বা আমার আত্মীয় স্বজন যারা এখান থেকে আসলা, এখানে বন্দুক দিয়ে যুদ্ধ করছেন না বা কলম দিয়ে তারা যুদ্ধ করছেন। তারা অনেক ফান্ড রেজিং করছেন, দেশও অনেক ই দেশও হাই কমিশনও অনেকবার, ওই দেশের ব্রিটিশ হাই কমিশনও তারা অনেক চিঠি লেখালেখি করছেন যে আমরা বাংলাদেশে সাহায্য করার লাগি, অন্য দেশ তো যাতে আমরা বাংলাদেশে সাহায্য পাই যুদ্ধের লাগি, ওটা লাগি অনেক তারা ক্যাম্পেইনিং করছেন এই দেশ থাকি। সো এটা যে ইম্পর্টেন্স যে আমরা এই দেশও আমরা 50 বছর গোল্ডেন জুবলিটা আমরা মার্ক করি। আমরা এখানেও পরিচিত নেই যে আমরা বাঙালি এখানে মাঝে আছি আমরা লন্ডনের মধ্যে। আর আমরা এটা বাংলাদেশের লাগে আমরা খুব অনেক স্টোরি শুনছি, অনেক কবিতা শুনছি, অনেক মুক্তিযোদ্ধার মেয়ে ছেলেরা তারা কবিতা শুনছি বা তারা স্টোরি শুনছি। এখান থেকে দেখলে খুব দুঃখ মনে হয়। আমারও ফ্যামিলি আছেন যারা মুক্তিযোদ্ধা হইয়া মারা গেছেন বাংলাদেশও। আর
তো ওটো আমরা মাকর আমি আমার এলাকা চাতক আমি প্রবাসী চাতক বাংলাদেশের চাতকি আর সেখানে মাঝে আমরা মাক করা আছে আর আমার তালই মারা গেছেন মুক্তিযোদ্ধা আসলা আর আমার তালের আব্বা মারা গেছেন যারা ডাকিয়া আনা হয়েছে যে তোমার বাবারে অন্য রাখছি তুমি আওয়ার বাদে একসাথে দুজনকে গুলি হইটা মারছেন সো এরকম স্টোরি যখন আমরা শুনি কি আমরা ফ্যামিলির সম্বন্ধে বা আমরা যারা লুকাইয়া অনেক আসলা দূরে থাকছেন বাগ্যা থাকছেন কিতা পাকিস্তানি আর্মির থাকি আর কি অন্তর খুব একটা কষ্ট লাগে আর আমরা যে অনেক কিতা সংগ্রামও দেখছি বা আরো বাংলাদেশি ভিডিও দেখছি বা ফিল্মকল সংগ্রামের ফিল্মকল দেখছি দেখে আর কি খুব যেমন একটা লাগে যে আমরা বাংলাদেশ কোন পর্যায়ে আসলা এখন কোন পর্যায়ে আইসন এটা খুব গর্ব লাগে যে এখন যে বাংলাদেশ আইসন আমি একটা দিকে জিজ্ঞাসা স্যার এখন তো 50 বছর তো আমরা বাংলাদেশে জানডা কতখান আইছে নেক্সট 50 বছরের বাদে আরো কিতা দেখতে চাইন আজ মা হিসাবে বোন হিসাবে একটু কইবা আমরা বাংলাদেশ এখন ডেভেলপ হইছে অনেক আগে আছিল আমরা বটম 3 ওয়ার্ল্ডের মধ্যে এখন হয়ে গেছে নম্বর 37th in the world so আমরা বাংলাদেশ অনেক ডেভেলপ আমরা চাই পরিবর্তিতে আরো ডেভেলপ হইতা আর আমরা যারা ইদেশও আছি বা বাংলাদেশেও যারা আছি যে আমরা বলতাম না যে আমরা স্বাধীন কেমনে হইছিল আমরা বাংলাদেশ কেমনে স্বাধীন হইছিল এটা আমরা বলতাম না এটা আমরা সবসময় ইতিহাস জাগাইয়া রাখতাম আর আমরা নতুন পর্যায়ে যারা আইরা তারারও আমরা এটা বুঝাইয়া রাখতাম যে আমরা বাঙালি কেমনে হইছে বাংলাদেশ কেমনে হইছে সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট আমরা এডুকেট করি তারারে আমি ওকে আমি এখন ফলা মঞ্জিলা আফারে কইরাম এখানে আমরা বারনেস ফলা মঞ্জিলা আফা তাই না আমরা এক সাতকি না অরিজিনালি বা বিয়া করছেন সাতক নাইনি সো আমরা সাতকি এখন let me do more justice. Polauddin is a role model for us in our community. She was my counselor in Shadwell 1980s. That's what Yes. I was going to say. 1990s, yes. Late 80s and 90s. 80s I was Okay. 90s. Okay. like just Okay, activist. 90s. And alhamdulillah, I've seen Afa, I haven't seen Afa stop since the 90s. Alhamdulillah, how many years has that been, Afa? That's like nearly, she worked 30 as a years. woman activist. MashaAllah. 40 years. MashaAllah. It's because the fascists are still out there reigning our land. What can I say? So, Afa, can you say a bit about Bangladesh and how we, as a British, contributed towards the success of Bangladesh? হ্যাঁ অবশ্যই you want me to say that in English? Yes, fine. Bengali Okay. is Bengali. হ্যাঁ অবশ্যই আজকে বিজয় দিবস আমাদের এটা আজকে অত্যন্ত গর্বের দিন এবং আমরা সবাইকে স্মরণ করছি বাংলাদেশকে স্মরণ করছি যারা প্রাণ হারিয়েছেন উনাদেরকে স্মরণ করছি আমার নিজের মাকে স্মরণ করছি আজকে উনারও অবদান ছিল এটার জন্য এই আমাদের স্বাধীনতার জন্য এবং আমি আজকে বলবো যে আমরা অত্যন্ত গর্বিত বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশ যেভাবে অগ্রসর হয়েছে এটা অনেক আপনারা যদি আফ্রিকা দেখেন অনেক জায়গাতে দেখেন মিডল ইস্ট আজকে যে টার্মোয়েল যদিও এখানে অঢাল রিসোর্সেস আমি তো তাই বলবো যে এটা আমাদের একটা অবদান আমরা যারা এখানে আমাদের পূর্বপুরুষরা এসেছিলেন ওনারাও সাহায্য করেছেন কিন্তু বাংলাদেশের মানুষ যারা মাটির মধ্যে দাঁড়িয়ে থেকে যে বাংলাদেশকে আজকে গড়ার জন্য চেষ্টা করছেন উনারাই সবচেয়েতে আমাদের জন্য মানে আজকে স্মরণীয় আরেকটা কথা বলবো যে আমাদের এখানে যে টাউন হ্যামলেটে বা অন্যান্য বাড়াতে যারা আমাদের বাঙালিরা যেখানে বসবাস করেন আমাদের এখানে বাংলা টাউন বলেন কিন্তু বাংলা টাউন যদিও বলেন এটার যে এখানে যে লিডারশিপ এখনও আমরা সেভাবে অর্জন করতে পারিনি আমাদের অনেক কিছু এখনও অর্জন করার আছে এবং আমি বলবো যে হ্যাঁ এটা একটা সিম্বল কিন্তু সিম্বল শুধু গুড ইনাফ না সিম্বলের থেকে মানে পজিশন এবং অথরিটি এটা আমি দেখতে চাইবো আগামী 20 বছর 30 বছর যে আমরাও ডিসিশন মেকার থাকি যদি খালি এখানে আমরা জাস্ট উই আর অন দ্য ভার্জ অফ দ্য এন্টায়ার সিটি উই শুড হ্যাভ এ স্টেক আওয়ার চিলড্রেন শুড হ্যাভ এ স্টেক যার জন্য আমরা অনেকে কমিউনিটিতে অনেক কিছু করেছি অনেক কিছু চেষ্টা করেছি ইনক্লুডিং ইউ সো হ্যাঁ এটাই আমাদের আশা এটা আমাদের As I said before, I'm a role model, but you're also a baroness.
in Baroness Palauddin. So you're right up there, alhamdulillah. So alhamdulillah, that's quite a big achievement for us Bangladeshis. And if in the future we want to see more of our children into senior positions, as you said, we should be part of decision making. We have amazing members of parliament. I'm one of them. There are 5 of us, but they're not enough. There should be more and there should be greater efforts. But we have to be united. I think that unity is our strength. If Bangladesh and the people of Bangladesh were not united, Bangladesh would not have achieved what it has achieved. Similarly, in the community, we need to be more united. We need to support each other. I think that's very important. Okay, united we stay, united we Always. move forward, inshallah. Okay, then, assalamu alaikum. থ্যাংক ইউ জোসনা। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে কথা বলবো, প্লিজ বলে আসুন। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনারা ব্যানার্স পালাউদ্দিনের কথা শুনছিলেন। এই পর্যায়ে আমার সাথে আছেন লন্ডন বেতার বাংলার সম্মানিত ডাইরেক্টর মোস্তাক বাবুল। আমরা তার সাথে কথা বলবো। কেমন আছেন মোস্তাক বাবু আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো, এবং আজকে এখানে থেকে আরো ভালো লাগতেছে। ধন্যবাদ। আপনার সাথে একটু অন্য ধরনের কথা হবে। আসলে আমরা এখানে এসেছি, আজকে বিজয় দিবস, সবাই আনন্দ করছে, আপনারা দেখতে পাচ্ছেন ওনারা গান গাচ্ছে, কিন্তু আমরা অনেকেই মানে খুব গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস কথাবার্তা বলছি। আমি হায়দার হোসেনের গানের দুটি কলি বলবো এবং সেই থেকে আপনাকে প্রশ্ন করবো, ঠিক আছে? সুপ্রিয় দর্শক, হায়দার হোসেনের একটি গান রয়েছে যেটি আজ থেকে 20 বছর আগে রচিত হয়েছিল। স্বাধীনতার 20 বছর পর 30 বছর পরে এই গানটি তিনি রচনা করেন। তারপর আরও 20টি বছর কেটে গেছে। সেই গানের একটি লাইন হচ্ছে, স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তাই ইলিশে খাওয়া, স্বাধীনতা কি বটে মূলে বসে বৈশাখী গান গাওয়া, স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতায়, স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিক কথায়। তারপরে কি বলার কথা বলছি, এই যে হায়দার হোসেন এই গানটা গাইলেন, আমরা এই গান থেকে কি পাচ্ছি? স্বাধীনতার 50 বছর পর আমাদের অনেক অর্জন রয়েছে নিঃসন্দেহে, আবার অনেক কিছু আগামীতে আমাদেরকে বর্জন করতে হবে। এই গানের আলোকে আজকের স্বাধীনতা দিবসকে আপনি কিভাবে, স্বাধীনতা বিজয় দিবসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে হায়দার হোসেনের আরেকটা গানের কথা আমার মনে পড়ে যায়, যে ফাইসা গেছে মাইনকার চিপায়। স্বাধীনতার 30 বছর পরে গানটি উনি রচনা করেছিলেন, আর তারপরে আরও 20 বছর চলে গেছে, 50 বছর। আমি যদি ভুল না করে যদি এইভাবে বলি যে স্বাধীনতা 50 বছর নয়, 100 বছর পরেও যদি আমরা খুঁজি, সেই স্বাধীনতা খুঁজে পাওয়া যাবে কিনা খুবই সন্দেহজনক। কারণ হচ্ছে স্বাধীনতার অর্থ উচ্ছৃঙ্খলতা নয়, স্বাধীনতার অর্থ হত্যা, গুম আর রাহাজানি নয়। তো তাই স্বাধীনতার জন্য যে 30 লক্ষ মা বোন সম্ভ্রম দিয়েছিল, মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিল, যেসব মুক্তিযোদ্ধা বেঁচে আছেন তাদের জন্য প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি বলবো, আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই। ভেদাভেদ ভুলে স্বাধীনতায় যারা প্রাণ দিয়েছিল তাদের সম্মান রক্ষার্থে, যারা বীর সাহসিকতার সাথে এখনো বেঁচে আছেন তাদের সম্মান রক্ষার্থে আমরা বিভেদ ভুলে যাই। স্বাধীনতার মতো স্বাধীনভাবে চলতে শিখি, স্বাধীনতার মতো স্বাধীনভাবে বলতে শিখি। আর এই ব্রিটেনের মতো জায়গায় যেমন আমরা দাঁড়িয়ে আছি, এখানে যেরকম স্বাধীন আমরা, সেই স্বাধীনতা যখন পাবো তখনই হবে হায়দার হোসেনের এই গানের সম্পূর্ণ প্রাপ্য। তার অর্থ হচ্ছে যে আমরা আসলে স্বাধীনতার 50 বর্ষপূর্তি করছি, কিন্তু আমরা অনেক জায়গাতেই নিজেরা পরাধীন রয়ে গেছি, অথবা আমাদের স্বাধীনতার যে মূল্যায়ন সেটা আমরা নিজেরা করতে পারছি না আমাদের নিজেদের ইয়ের জন্য। এখানে একটি কথা তিনি বলেছিলেন যে, আজ নেই বর্গি, নেই ইংলিশ, নেই পাকিস্তানি হানাদার, আজ তবু কেন আমার মনে শঙ্কিত হাহাকার, এই ধরনের কথাটা। তাইলে এখানে কিসে কাজ করছে আপনি কি মনে করেন? আমাদের ভয়টা কিসের? ভয়টা আমাদের নিজেদেরই। ওই যে বর্গি নেই, হানাদার নেই, কিন্তু পাকিস্তানি নেই, রাজাকারও নেই, কিন্তু আছে আমাদেরই স্বগোত্রীয় ভয়। যেটা বলা হয় যে যেটাকে বলা হয় যে নিজের ঘরে যদি আপনার সংঘর্ষ থাকে, নিজের ঘরে যদি প্রতিদ্বন্দ্বিতা থাকে, সে প্রতিদ্বন্দ্বীকে হারানো যায় না। তো সেই গানের অর্থ আবারও ফিরে আসলো এই 50 বছর পরে, যে এখনও বাংলাদেশের স্বাধীনতার পুরো স্বাদ পাওয়া যায়নি। তবে আশা করব আগামীতে হয়তো আমি বেঁচে থাকবো না আরও 50 বছর, কিন্তু 100তম বছরে স্বাধীনতার পূর্ণতা পাবে, এমনটাই
টাওয়ার ব্রিজে দাঁড়িয়ে আমি প্রত্যাশা করব। ধন্যবাদ মোস্তাক বাবুল আপনাকে আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, স্বাধীনতার প্রায় 50 বছর পূর্তি উপলক্ষে আমরা আজকে এখানে যোগ দিয়েছি এবং আমরা আরও অনেকের সাথে কথা বলবো। প্রায় 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশটি স্বাধীন হয়েছে সেই দেশের স্বাধীনতা নিয়ে এখনও পর্যন্ত অনেক আশঙ্কা রয়ে গেছে। আমরা আশা করি আজকের এই বিজয় দিবসে আমরা এই প্রত্যয় এবং এই আশা নিয়ে ফিরব ঘরে, যে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতাকে যেন ধরে রাখতে পারে আমাদের কর্মে, আমাদের জীবনে। আমি এই পর্যায়ে মাইক্রোফোন হস্তান্তর করছি আমার আমিনুর ভাইকে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যে ওকে আমরা এখন যারা ইন্ট্রোডিউস করবো আসলে ইন্ট্রোডিউস করার দরকার নাই। মাহিবা হইলে কি ওয়ান এন্ড অনলি আমরা ব্রিটেনের মাঝে যে আমরা জানেন চ্যানেলের সম্মানিত ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল ভাই। খুশি হয়েছি আপনার একটু সময় দিচ্ছি আমার সিলেটি অনলাইন ডে। আজকে এই জিনিসটা দেখে 50 বছর বাদে আপনার কাছে খিলা আল্লাহ অনুভূতিটা একটু কইবা আমরা দেখি। প্রথমেই তো 50 বছরের বিজয়ের সবরে হওয়ার দরকার যে আমরা একমাত্র জাতি যেই জাতির পৃথিবীর ওভার 200 দেশের মাঝে কোনো দেশের বিজয় দিন নাই। আমরা একমাত্র জাতি যেই জাতির বিজয় দিবস আছে এবং আমরা এটা সেলিব্রেট করতাম আরও বেশি করে। বা আজকে থেকে 36 বছর আগে আমি যখন বিলাতে এলাম তখন কিন্তু মানুষে বাংলাদেশ চিনত না। আজকে আমরা সেই হিস্টোরিক্যাল প্লেস, আমরা সময় আসিল 7 ওয়ান্ডার্সের মাঝে আসিল। এখন ওয়ান্ডার্স পৃথিবীতে বাড়ছে, কিন্তু আমার যখন আমি এসএসসির ছাত্র আসলাম তখন ওয়ান্ডার্স আসিল 7টা। সেই 7টার লোকে একটা আসিল টাওয়ার ব্রিজ। সেই ওয়ান্ডার্সের মাঝে আজকে আমরা দেশের জাতীয় পতাকার 2টা কালার দিয়ে আমরা সেলিব্রেট করলাম। এর চেয়ে আর মানে সুখবরের দিন কিচ্ছু বালা হইতে পারেনি। হয়তো আমরা এত বেশি বাংলাদেশিরা এখানে সম্ভবত হইতাম পারছি না, কিন্তু এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু পৃথিবীর মানুষে আজকে অনলাইনের মাধ্যমে, তোমার টিভির মাধ্যমে, সিলেট টিভির মাধ্যমে, প্রত্যেকের মাধ্যমে জানতে পারবো যে উই বাংলাদেশি, উই শুড বি প্রাউড দ্যাট আমরা স্টেটলেস মানুষ আসলাম না কোনোদিন। আমরা মুরব্বীরা বিলাত থেকে অনেকেই মুক্তিযুদ্ধ করতে পারছেন না, কিন্তু তারা পয়সা দিয়া, বাচ্চারা সেলিব্রেশন করছে, মারা তোমার শাড়ি পিন দিয়া সংগ্রাম করছেন। সেই সংগ্রামী বাঙালির বাংলাদেশ আমরা। এবং এই বাংলাদেশের আসলে আমরা কেউ এই দেশেও রিফিউজি হিসেবে নাই, আমরা সবার একটা স্টেট আছে। অ্যান্ড এটাও একটা গর্বের ব্যাপার, পৃথিবীর মাঝে এখন ওভার 13 দেশের কোনো স্টেটস নাই। আগে তারা রিফিউজি হিসেবে ওয়ার্ল্ডও দেখা যায়। আমরা আসলে গর্ব করি না, আমরা আসলে যতটুকু সেলিব্রেট করার আমরা দেশে আমরা ততটুকু সেলিব্রেট করি না। আমরা দেশ 11টা জিডিপি দেশের চেয়ে বেটার। লাস্ট 30 বছরের 10 বছরে 30 বছরের চেয়ে বেশি আমরা জিডিপি ইনকাম। অ্যান্ড আমরা লাইফ টাইমও আমরা দেখিয়ে যাই যে আমরা দেশ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো ডেভেলপ হয়েছে। অ্যান্ড আই ক্যান সি দিস ইজ হ্যাপেনিং, দিস ইজ এভরি ডে আই এম হ্যাপেনিং। বাট উই হ্যাভ টু স্টপ টকিং টু আওয়ার চিলড্রেন্স অ্যান্ড আওয়ার জেনারেশন নেগেটিভ থিংস অ্যাবাউট বাংলাদেশ, হ্যাভ টু বি পজিটিভ থিংস। অ্যান্ড বাংলাদেশ ইজ মেকিং সো মাচ progress and prosper that you will be proud nation of a Bangladesh. Thank you. আজকে আরেকটা জিনিস আপনারা কইলাই, চ্যানেলের যেটা আমি কইছি চ্যানেলের আজকে বার্থডেও। সো মাহি বাইরে আমরা সিলেটি অনলাইনের সবার পক্ষ থেকে 18. আরেকটা জিনিস আপনারা কই, ব্রিটেনের মাঝে আমরা যে সময় টিভি চ্যানেল দেখতাম স্কাইর মাঝে, আমরা এই বাংলা চ্যানেল দেখার লাগে আমরা কিন্তু পে করা লাগতো। একমাত্র চ্যানেল যে সময় চ্যানেলের জন্ম হওয়ার বাদে, মাহি ভাই যে সময় এটারে জন্ম দিলা যাওয়ার বাদে গিয়া কিন্তু আর কোনো কইছেন না বাঙালি জিনিস চ্যানেল দেখবার আমরা এখানে আছে আবার পয়সা পে করবাইনি। মাহি ভাই ওখান তো আপনার 1 মিনিটে কইবানি ইনশাআল্লাহ। Many years ago, in 2000 and 2001, about 3 TV channels came from Bangladesh, and they're all taken subscription. They go after 3 to 4 months. So I decided to launch a TV channel. It should be free view and celebrate our success, because in Bangladesh, many of them used to think that amra lekhapora nai, amra anfor, ebong amra khali bat bikri kori. I came to this society to change with a revolution that we are businessmen, we are doctor, we are engineers, we are the professionals. We Bengali in Britain's cream of this society. Doesn't matter how much you stir a cream in a coffee cup, it will come up. And we are now, you are showing the creams now. I recently went to a medical association. Over 2,000, majority of them are Sylheti, coming out to be a doctor from King's next year. And that is a celebration for the British Bangladeshi. But 18 years ago, I couldn't find one doctor to come and do a TV show. But 18 years after, I can find thousands of doctors, thousands of solicitors. So our community has prospered. The
going back to the TV channel, Channel S, it's basically it is a community channel, and it does revolutionary things for the community. So recent days you must have seen on a price hike, we decided to go. We did not think that who is the businessman behind it. We have to stick by our community. So even many of the humanitarian work we don't do it for the sake of money. We do it for the sake of the society, that if somebody needs a kidney and he's got to prosper, we come to you guys and say, all right, help him to save his kidney so he can do something. And you have made a scientist recently. You donated 17 years ago his kidney. He's now a scientist and a world record. Many of them you done, not me. I'm just a platform provider, but this is for the British Bangladeshi celebration. Our success we have to celebrate. Not many other people will come and celebrate our success. We have to do it our success. Other people will celebrate our negative part, but positive part not many people in the world will celebrate, and our motto is to celebrate our positive side. The same thing আমি কইম একটা জিনিস ভাই, আমরা ভিউয়ার্স হলে সবে জানেন, তার বাদে আমি জিনিসটা কইম যেটা পজিটিভ হইছে। একটা হাদিস হলো কি, যদি আপনি না মানুষে যে বালা কাম করে, মানুষে যে শুকরিয়া আদায় করতে পারে না, আল্লাহ শুকরিয়া আদায় করবা কিলা খান। এই চ্যানেলস প্ল্যাটফর্ম জন্ম হওয়ার কারণে এই ব্রিটেনের মাঝে অনেক মসজিদ মাদ্রাসার সহযোগিতা হইছে। বাংলাদেশ ওয়ার্ল্ডের অনেক এতিম মহলদে অনেক মসজিদ মাদ্রাসা হেল্প হইছে, সহযোগিতা হইছে, বেমারও হেল্প হইছে এখানে এই প্ল্যাটফর্ম থাকার কারণে। সো আমরা ওদিনে খালি জানি বাদ জিনিস যদি বালা জিনিস খালি মাতুই না, দেখুন আপনার সময় অনুযায়ী বুগি এনাফ সময় আছে, আমরা বালা জিনিস কইবা লাগে। সো থ্যাংক ইউ মাহি ভাই, আমার ভাই কি একটা কইতা ইনশাআল্লাহ। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুপ্রিয় দর্শক হল, যে ব্যক্তিরা দেখলা তার পরিচয় অলরেডি দেওয়া হয়ে গেছে কি, আমি একটা কথা কইমু যে আমি এই দেশে আইসি প্রায় 22 বছর হয়ে গেছে গিয়া। ব্রিটেন আওয়ার পরে ভার্চুয়াল জগত মানে নেতৃত্ব দিয়া বাংলাদেশি কমিউনিটিকে ফরওয়ার্ড করে আজকের এই অবস্থা আনার পিছনে যে ব্যক্তির সবচেয়ে বেশি অবদান, হি ইজ হি ইজ দ্য ওয়ান। আমার প্রশ্ন হইল কি মাহি ভাই, আমিও আজকে এনু আইসি, আপনিও আইসন, আরও অনেক ভাই বোনও আইসন। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে একটা জায়গাতে আমরা ব্যর্থ, সেটা হইল কি না আমি না আপনি কেউ কিন্তু আমরা জেনারেশনরে আনতাম পারছি না। বাচ্চারা কই, হোয়াট ইউ ক্যান ডু ফর দেম, হাউ ক্যান ইউ ব্রিং দেম ফরওয়ার্ড প্লিজ। আজকের প্রোগ্রামও আমরা এটা পার্ট চ্যানেল এস ইজ শোয়িং লাইভ, অ্যান্ড আমরা এলাও করছেন না বাচ্চারে, তারা সিটি অফ লন্ডনে তারা, আমিও চাইছিলাম আমার বাচ্চারা লইয়া আইতাম, সো দে ডিড নট অ্যালাউ। এটা লিগালি অ্যালাউড আছিল না? জি না। সো অ্যান্ড ভেরি লিমিটেড পিপল বিকজ অফ দ্য কোভিড-19। সো আজকে আপনার প্রশ্ন যেটা হলো যে ভেরি সিম্পল, আমরা কিভাবে আমরা বাচ্চা ধরে আমরা আসলে নিজেরে চেঞ্জ করতে হইব। এখন আপনার মাঝে যারা টার্কি যাইতে হইব আর দুবাই যাইতে হইব বড় বড় হলিডে করার, এরা একটু চিন্তা করতে হইব যদি আমি আমার বাচ্চারে দেশের লোকে কানেকশন করতে কষ্ট করি হইলো, তারা দেশে লইয়া যেত, তার কানেক্টিভিটি বাড়াইতে। কিন্তু আপনারা যদি নিজের গড়ের মাঝে সেট দিয়া তারা আলাদা করিয়া অন্য দেশেও লইয়া যান কি, তাহলে হইতো না। অ্যান্ড উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার ওয়ে, যে বাংলাদেশও আমরা পজিটিভ সাইডগুলো তারা রেখে। বাংলাদেশ ইজ গট অ্যান এনভায়রনমেন্ট দ্যাট পৃথিবীর সব মানুষ যায়, কক্সবাজার আছে, মেনি গুড সাইট আছে বাংলাদেশে, বাট আমরা নলেজ কম থাকার কারণে আমরা বাংলাদেশে অবহেলার চোখে দেখি। সেকেন্ড জিনিস হইব যে বাংলাদেশের লোকে আমরা কানেক্টিভিটি করতে হইলে আমরা বাংলাদেশের লোকে আওয়া যাওয়া করতে হইব। উই হ্যাভ টু বি ইনভলভড ইন বাংলাদেশ। আর আমরা যদি খালি নেগেটিভ কথা কই বাংলাদেশ লইয়া, সো ফর এক্সাম্পল মাই রেভলিউশন ওয়াজ দ্যাট মেনি ইয়ার্স এগো বাংলাদেশ থেকে যেসব টেলিভিশন আইতো তারা দেখাইতো যে ও হোটেলে ও রেস্টুরেন্টে ফসাখানি, অ্যান্ড দে ফাইন্ড, আই সেড নো, দিস নিউজ ইজ নট গুড ফর মাই কমিউনিটি হিয়ার. Take that news off, put the positive news that our people can go. So I think things will change, and we must stick to the business in Bangladesh and create jobs and create more business in UK. We have to create our own jobs. থ্যাংক ইউ ভেরি মাচ মাহি ভাই, আপনি এনাফ সময় দিচ্ছেন, আপনি অনেক ব্যস্ত মানুষ আমরা জানি। বালা থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা। সুপ্রিয় দর্শক হল, আমরা অনেকক্ষণ পর্যন্ত কথা হচ্ছিলাম। আমরা লোকে আসুন আমজাদ ভাই আপনি কিছু কইবানি প্লিজ। আমরা সিলেটি অনলাইন একজন অ্যাডমিন, আমরা এখন আমজাদ ভাইয়ের কাছ থেকে আমরা নিজেরাই, আমজাদ ভাই প্লিজ। আসলে মাথার কোনটা নাই, আজকে বিজয়ের মাস, বিজয়ের দিন, আসলে মাথার তো কিছু নাই, সবে জানরা আমরা ভিউয়ার্স বলতে আমরা বিজয়ের দিন যে আপনি হাসি আনন্দ করার কিতা দিবে, একটা উপহার দর্শক বলতে আমরা উপহার দিলাম, আমরা যে এই যে লাল সবুজের যে আমরা ব্যক্তিগত উপহারটা, আমার ব্যক্তিগত উপহার দেওয়া যায়, আমি শ্রম কবিতা হোক, একটা গান হোক, দেশাত্মবোধক গান, আসলে এরকম চর্চা করছি না, তো ভাই তো হইরা দেশাত্মবোধক গান গাইতাম, বাট আমি তো এগুলো পারি না, জানি না। তো আমার আমিন ভাই, ইনশাল্লাহ আমিন ভাই। ওকে, জাযাকাল্লাহ খাইরান আমজাদ ভাই, সারওয়ার আলম ভাই। আজকে আমরা লগে এখন আইছি আমরা টাওয়ার হামলেসর ডেপুটি মেয়র ভাই ভালো আছেন? ওকে, তাই না আইসুন আজকে আমরা এখানে সেলিব্রেশনও লাগিয়া, তো আজকে কইবা টাওয়ার হামলেস কাউন্সিল থেকে দিনে এইরকম সহযোগিতার মাধ্যমে আজকে এই জিনিসটা হইছে, আপনার কাছে এই অনুভূতিটা কিলা লাগে একটু কইবা ইনশাআল্লাহ। আসলে ধন্যবাদ। আমার আমি কাউন্সিলর মতুনুজ্জামান, ডেপুটি মেয়র টাওয়ার হামলেস কাউন্সিলের।
আমি অত্যন্ত ভালো লাগছে যে আমাদের এই টাওয়ার অফ লন্ডন যে টাওয়ার এবং টাওয়ার ব্রিজ এই সব টাওয়ার হ্যামলেটসে আমরা এই যে একটা সুন্দর স্মৃতি রাখতে পারছি, যাদের জীবন দিয়ে আমাদেরকে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই তাদেরকে, যারা জীবন দিয়ে আমাদেরকে এই বাংলাদেশ উপহার দিচ্ছে, তাদের পরিবার সাথে আমি শ্রদ্ধার সাথে ওদেরকে এই স্যাক্রিফাইস যেটা করেছে ওরা, আই এম অ্যাবসলিউটলি গ্রেটফুল ফর দ্যাট। কারণ আমরা এদেশের ছোটবেলা থেকেই কিন্তু আমাদের পূর্ববর্ষে যথেষ্ট স্বাধীনতার সময় সংগ্রামে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমরা প্রবাসে যারা আছি আমরা যতটুকু পারি এই স্মৃতিটা ধরে রাখতে চাচ্ছি আমাদের প্রজন্মের জন্য। এবং আমি আশা করি যে বাংলাদেশের যে দেশের যা মানে পলিটিক্যাল যারা আছেন এবং আমাদের যারা কাজ করছেন সিভিল সার্ভিসে, এটাও আবদার করব যে আমাদের এখানে পরিবার সহ যারা দেশে যায় তাদেরকে যাতে তাদের আদর পায় এবং তাদেরকে কোনো হেরানি না করা হয়। কারণ ওরা শুধু দিতে চায়, ওরা কোনো কিছু নিতে চায় না। আমরা চাই যে আমাদের যারা প্রবাসে আছি আমরা সবই বাংলাদেশের অ্যাম্বাসেডার। আমরা যদি ভালো করি তো বাংলাদেশের একটা বুক ফুলে উঠবে। এই যে এখানে এই যে সবাই দিকে কি হচ্ছে, এই যে আসে বিদেশি যারা আছে সবাই বলতেছে কি হইতেছে আজকে একটা বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স 50 ইয়ার্স অফ অ্যানিভার্সারি। এই জিনিসটা যখন মানুষের জানতে পারে আস্থা ইউকেতে, তো আমার ভালো লাগে। এবং আমরা টাউন কাউন্সিলের মেয়র এবং আমাদের ক্যাবিনেট, আমরা কাউন্সিলর সবাই মিলে আমরা বিভিন্ন রকমের জিনিস করছি যাতে আমাদের প্রজন্ম, আমাদের বাসিন্দার, আমাদের টাউনহাউসের যারা বাসিন্দারা আছে, অন্য জাতি যারা আছে, তারা জানুক যে আমাদের দেশ এবং দেশের যে ইতিহাসটা গড়ে তুলতে পারছি। আর আপনাদের যারা মিডিয়াতে আছেন, আপনারা যে কাজ করছেন এটা আসলে খুবই ইজিলি আমরা করতে পারছি। থ্যাংক ইউ ফর দ্যাট। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইরান মতিউজ্জামান ভাই। আমরা ভাই কিছু কইতা নি ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খাইরান। আমরা এখন বইনে নকল রেডি ন, তারা ফ্ল্যাগ লইয়া, তারা দেখিলাই ফ্ল্যাগ লইয়া কিতা করেন। ওকে ওকে ইনশাআল্লাহ। ওকে, একটা সেকেন্ড, 1 সেকেন্ড। বাহ, ধরো flag. Come on, Afa. Assalamu alaikum bhaiya. Assalamu alaikum. Sylheti maktabni. Assalamu alaikum. Bhai আর বই নখল, আজকে আমরা 16 ডিসেম্বর পালন করলাম বিজয় দিবস লন্ডনও। আমি ও ফ্ল্যাগ বানাই আনছি, আমার খুব প্রাউড ফিল করলাম। আমার অর্থ ভালো লাগে, আমি অসুস্থ আসলাম, নেভার মাইন্ড, আমি কোভিড কিছু নাই, বাট ওটার লাগে টেস্ট করে আইসি, আমি লাগছে কত বিল না আইতাম, আমি অত খুশি লাগে, অত প্রাউড ফিল করলাম। না 2 মিনিট 2 বে খাম তো নাই বানাইছি, 2 মাস খিলা কইলে আমরা অত পাওয়ারলেস নেই। ও মাই গড, আপনি তো প্রাউড ফিল করতাম যে একটা মহিলা খাম তো নাই। No, it's all right. It's all right. You have to satisfy. That side doesn't matter. Color doesn't matter. Qualities matter, brother. Remember, don't forget. আর খুব ভালো লাগে আজকে দিয়ে, আর ওয়েদারটাও ভালো, ঠান্ডা দেশও ঠান্ডা বেশি নাই। I made it myself as well. Crochet. Crochet. Promoting. না খালি আমার লাগি বানাইছিলাম। Promoting, sister. Yes. I'm promoting. আমরা বিজয় দিবসের কালার, বিজয় দিবসের কালার ভালো লাগে সবরে দেখিয়া। আল্লাহ যারা বিজয় দিবসের লাগি, স্বাধীনতার লাগিয়া যে ভাই বোন রক্ত দিছন, মারা গেছেন, তারা সবার আত্মার মাগফিরাত কামনা করলাম। আর যারা আসুন তারা সুস্থ রাখুক, ভালো রাখুক, আমার বাংলাদেশ সুন্দর থাকুক, সুস্থ থাকুক, পরিচ্ছন্ন থাকুক, নির্ভেজাল থাকুক, সেফ থাকুক। আমি একটাও দোয়া করি, আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপা। এখন তো আখবা আমরা বইনে নকল আছেন, তারা একটু কখন কো ওকে, নো প্রবলেম ইনশাআল্লাহ। আমরা এখন বইনে নকলে একটু স্বাধীনতার দেশাত্মবোধক 2-1টা কইবা, তো আপনারা লগে দেখাই দিমু, আপনারা দেখি লিবা লগে থাকা। আমরা লোকাল কাউন্সিলর, এক্স কাউন্সিলর, নয়া কাউন্সিলর সকলেই কেন আইসেন, সব এইটারে আজকে দেখার লাগি, সাপোর্ট করার লাগিয়া। তো আপনারা নেক্সট দেখাই দেব ইনশাআল্লাহ। মুস্তাফা রেডি? ওকে, ওনা ইয়া নানি আফা, ওনা ইকা মুস্তাফা লিয়ে ওই দেখি লোকা টাওয়ার ব্রিজ, যেটা এটা হইলে গিয়ে আপনারা জানেন আমরা হিস্ট্রি। ওকে, ও তো হোক গাজয় ও নুকা Downstairs on the left side near the hotel, okay?
Okay, start করো. You're live now. From the singer. Okay. Assalamualaikum. I'm going to introduce you to Sister Rubayat. She's one of the singers and she's done many songs for us here. Mashallah, her voice is amazing. Yeah, she's amazing songs. So we're going to have more sisters to come and join. Come, ladies. Come. Come. Ladies only, quick. Where am I? Okay, come on. Where are the sisters? Okay. London. Sister will sing for us, inshallah. জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। We want a song. ও চাচ্ছিল আপনি আমার সোনার বাংলা গান গাইবা। সেকেন্ড সং। Okay, she's gonna sing it now. I'll hold it. তোমার আমার স্বদেশ, প্রাণ প্রিয় বাংলাদেশ, তোমার আমার স্বদেশ, প্রাণ প্রিয় বাংলাদেশ, পঞ্চগড় থেকে সেন্ট মার্টিন, পঞ্চগড় থেকে সেন্ট মার্টিন, আকাশ সীমানা এই দেশের, এগিয়ে যাও দেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ, এগিয়ে যাও দেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ। Thank you. না বাইরে দাও। Okay, এখন just not a day. Okay, what do this? Okay, I hope সবে enjoy করছেন গান। আমরা অনেক সিস্টার যখন আইছেন, who's going to be next? Come on, who wants to say something? Afa, you have to say something. Come on, Afa again. আমি কিতা কইতাম, আমি তো কইলাম খুশি লাগে, ভালো লাগে, শান্তি লাগে সব সিস্টার হলরে দেখিয়া, ব্রাদার হলরে দেখিয়া। আর সবে ছোট বাচ্চা রাখি আইসইন, খাম করিয়া আইসইন, আইয়াও যে দূর তো না যেন যারা আইতা পারছইন, সবে মানে ভালো লাগে দেখতে আর কি। আর সবচেয়ে বেশি ভালো লাগে ও কারণে যে লাল সবুজের যে পতাকাটা বানাই আনতাম পারছি, আর সবে যে প্রাউড ফিল করে আমার একটা সইয়া ফটো তুলরা, ভিডিও করা, আমি যে এনজয় করলাম একটা এই মোমেন্টস, আই এম রিয়েলি এনজয়িং। থ্যাংক ইউ সো মাচ। আবার হইলাম আমরা যারা বিদেশেও আছি, প্রতি বছর যেন আমরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস পালন করতাম পারি সুস্থভাবে, সুন্দরভাবে, ওটাও কামনা করি। সবাই ভালো থাকুক। আসসালামু আলাইকুম। ওকে, হ্যাঁ, আমি ঢাকা বাংলাদেশ থেকে আসছি। আমার খুব ভালো লাগছে এই লন্ডন ব্রিজে টাওয়ারে আজকে এখানে বিজয় দিবসের অনুষ্ঠান দেখে। বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাষাভাষী সবাই তাদের বক্তব্য প্রকাশ করছে, আমারও ভালো লাগছে। তাই আমি বলবো একটু সুন্দরভাবে আমরা বিজয় দিবসের গান দিয়ে গাইতে চাই। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। জয় বাংলা, বাংলার জয়, যদি রাত পোহালে শোনা যেত কি বঙ্গবন্ধু মরে নাই, তাহলে জাতি পেত এক মহান নেতা, আমরা পেতাম এক জাতির পিতা। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, ভুলবো না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ওময় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হায় হায় রে ও মা তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব রে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলের হাসির জন্যে অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি সেনা 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 লোকে বলে সেনা সেনা নয় কত কাটি তার চেয়ে কত কাটি বাংলাদেশের মাটি রে আমার জন্মভূমির মাটি আমার জন্মভূমির মাটি সরি আমি বেদান ফোন দিলাম আপনারে আমরা সবার ভুল ত্রুটি মাফ করি আমরা অত এক্সাইটেড আজকে যে আমরা খিতা গাইলাম খিতা না নিজেও কইতাম পারলাম না কিন্তু আমরা মানে সব জেগে উঠো বাংলাদেশ একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় যেথায় কুকিল ডাকে কুহু ডাহুক ডাকে মোহু মোহু নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায় একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় সালামালাইকুম আপনাদের সবাইকে আমি বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সৌভাগ্য যে আজকে টাওয়ার ব্রিজে আমরা লাল সবুজ বাতি দেখতে পাচ্ছি এটা সত্যি গর্বের একটা বিষয় ল্যান্ডমার্ক লন্ডন শহরের ল্যান্ডমার্ক হচ্ছে গিয়ে টাওয়ার ব্রিজ আর ওখানে আমাদের বাংলাদেশের পতাকার প্রতীক লাল সবুজ বাতি আমরা গর্ব করার মতো একটা ব্যাপার আমি খুবই আশাবাদী এবং খুশি যে বাংলাদেশ এখন বিশ্বের সব জায়গায় পরিচিত এবং সুন্দরভাবে পরিচিত আমি বাংলা ভাষাভাষী যে যেখানে আছেন সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন 50তম বার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি কাউন্সিলর আশা যদি যেটা বললেন যে আমরা যে আজকে গর্বিত পৃথিবীর সব স্থানে সব জায়গায় পৃথিবীর আনাচে কানাচে আমাদের সব ভাই বোনেরা যাতে আমাদের স্বাধীনতা ধরে রাখতে পারি জাতি দল ধর্ম নির্বিশেষে আমরা যেন পালন করতে পারি সেই সুযোগটা যেন আমাদের সব সময় থাকে আজকে লন্ডনের মতো একটা জায়গায় বসে আমরা পালন করতে পারছি এর চেয়ে বড় বিষয় আর কি হতে পারে আমাদের নেক্সট জেনারেশন যাতে সুন্দরভাবে আবার আমাদের এই অনুষ্ঠানটা পালন করতে পারে সবাই যেন সজাগ থাকি এই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ভালো লাগলো অন্যান্য বন্ধুরা সবাই লাল সবুজ পরে আসছেন আমাদের খুব ভালো লাগছে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমি কই আপনারা দেখছেন আজকে আমরা অনেক জানেন আমরা বাইন অনেক কাউন্সিলর বাইন নকলকে মাতাইছি বইনে নকলে মাতাইছি ই বইন যেন আমরা দেখলাই বইনও আমরা নিউ হামর কাউন্সিলর দেখো খালি যেনে এই বাংলাদেশ এই পতাকা আনিয়া দিবার লাগিয়া বাইনতে যখন যুদ্ধ করছিলা বইন ইনতেও করছই
করার কারণে গিয়া সহযোগিতা করার কারণে গিয়া আজকে আমরা এই বাংলাদেশ পাইছি, বাংলাদেশের পতাকা পাইছি। দোক আমার বইনে পতাকাটা বানাইয়া কষ্ট করিয়াও লইয়া আইছেন, চিন্তা করানি আদি বানাইয়া আইছেন, চিন্তা করানি অতক্ষণ আমরা বলা পাই দেশটারে। সো আমরা বাংলাদেশে যারা দেখরা আপনারা মনে করেন যেন আমরা যেন ব্রিটেনও আইছি কিংবা লন্ডন আইছি, এলাকা আমরা বাংলাদেশ ভুলে গেছি, আসলে বলছি না। আজকে ওয়ার্ল্ডের মাঝে যেটা ফেমাস জায়গা হলো কি লন্ডন টাওয়ার ব্রিজ, এই টাওয়ার ব্রিজের মাঝে আজকে লাইট জ্বলের আমরা বাংলাদেশের পতাকা, এর চেয়ে গর্ব আর কি হইতে পারে। আর এই দেশের মাঝে আবার বাদে আমরা বাই নকল কাউন্সিলর, আমরা বাই লাগি ডাক্তার, আমরা বাই নকল গে ব্যারিস্টার, বই নাই নকল ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার সব দিকে আছে। ইয়াল্লা বোন সকল তার তো আমরা আছি আলহামদুলিল্লাহ। একটু আগে যেটা আমরা মাহি ভাইয়া হইয়া গেছি, ক্যামেরাম্যান আছি, আমি মাইকও ধরতাম পারি মাশাআল্লাহ, সব দিকে আছি। আমরা ৬-৭ জন মহিলার একমাত্র ভাই। আল্লাহু আকবার। ওকে বই না কিছু কইবা, মিস বাবু এনে কিছু কইবা? সবরে বিজয়ের শুভেচ্ছা। থ্যাংক ইউ। ওকে, আমি হেনা বেগম, আমি একজন টিভি প্রেজেন্টার। আর আমরা আইসি কেন, আমরা অবশ্যই বিজয় উৎসব পালন করলাম আজকে বিভিন্ন জায়গাত ইংল্যান্ডর সারা ওয়ার্ল্ডে আজকে আমরা 50 ইয়ার্স বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালন করলাম। সো আমরা আইসি আজকে, আমি আমার বাচ্চান্তরে লই আইসি, বিকজ হাই কমিশনে আমার ইনভাইট আছে, বাট আমি একলা সারা যাইতে পারতাম না, অনলি আমি কার্ড হোল্ডার। সো এখানে আইসি আমার বাচ্চান্তরে লইয়া আমরা তোরা ঘুরাই, ওপেন প্লেস, এন্ড দেন উই ক্যান হ্যাভ ফান, উই ক্যান হ্যাভ কফি, টি, ফুড। আজকে কিতা ফান করব আপনি এই যে বিজয়ের 50তম বর্ষপূর্তি উপলক্ষে আপনি বাঙালি জাতির প্লাস যারা ইদেশও বাস করি নাকি আমরা কিতা দিব আপনি যখন টিভি প্রেজেন্টার, গান, কৌতুক, কবিতা আবৃত্তি? Oh my God. ওকে, আমি গান কইতে পারমু। ওকে, oh my God. কিতা কইতাম? কমন একটা হোক, ওকে, আমরা আপনি খুব জানেন ভালো করে, অগ্রিম ইন অ্যাডভান্স। আর আপনি যেটা খুব ভালো করে জানেন একটা হোক। মুক্তির মন্দির সোপান তোলে, কত প্রাণ হলো বলিদান, লিখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তোলে, কত প্রাণ হলো বলিদান, লিখায় আছে অশ্রু জলে। স্বাধীনতার লাগি যারা লাখ লাখ মানুষের প্রাণের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পাইছি, লাখ লাখ মা বইনের ইজ্জতের বিনিময়ে যে আমরা স্বাধীনতা পাইছি, তারার লাগি আজকে শ্রদ্ধা। আমরা আজকে উল্লাস করলাম, আজকে বিজয় উৎসব পালন করলাম বিকজ অফ দেম। তারারে স্যালিউট জানাই, সালাম জানাই। তারা আমরারে এই বিজয়ের পতাকা আমরারে আনিয়া দিছেন, এই মানচিত্র আমরারে আনিয়া দিয়েছেন। আমরা স্বাধীন দেশের নাগরিক আজকে বুক ফুলাইয়া বিদেশের মাটিত কইতে পারলাম বিকজ অফ আমরার এই যে লাখ লাখ কোটি লাখ লাখ শহীদের রক্তর বিনিময়ে যারা মুক্তিযোদ্ধা এখনো বাঁচি আছেন, তারারে আমি জানাই স্যালিউট, তারা সালাম, শ্রদ্ধা। আমি একটু কথা যোগ করতাম চাই, যেমন পৃথিবীর আনাচে কানাচে যেখানেও আমরা আছি বাঙালি, আমরা যদি আমরা বাংলাদেশি, তো লগালগ সবাই চিনিলে ও তারা জানে বাংলাদেশি। একখণ্ড মানে ভূমি, মানে একটা ভূমির মাঝে যে আমরা বাংলাদেশ, আমরা জানাইতাম পারছি মানুষরে, আমরা কর্ম দিয়া, আমরা সব কিছু দিয়ে আমরা জানাইতাম পারছি। আমরা মাঝে সায়েন্টিস্ট আসুন, বাইরে হয়েছেন, ডক্টর আসুন, সায়েন্টিস্ট আসুন, পাইলট আসুন, বড় বড় রিসার্চার সকল আসুন। তো এর লাগে আমরা প্রাউড ফিল করলাম, যাতে ভবিষ্যতে আমরা নেক্সট জেনারেশনে আমরা একটা বুঝতে পারন কেন স্বাধীনতা হয়েছে, কেন বিজয় দিবস পালন করি। আমরা সব প্যারেন্টস হলে কিন্তু আগাই আইতাম হইব। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কিন্তু সিলেটি অনুষ্ঠান করি। আমরা সিলেটি একটা গান গাইবো, সিলেটি একটা গান গাইবো, সিলেটি গানও না কইতে পারতাম না, কিতা হইব না না সিলেটি গান। সিলেটি একটা গাইলো দিলেন না লোক দেশ বিদেশে বেটা না 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 ঠিক আছে, থ্যাংক ইউ। ওই তো আমরা গায়কা, আমরা সকল সিলেটি, আমরা হইলাম গিয়া দেশ বিদেশে বেটাগিরি, আমরা সকল সিলেটি। আচ্ছা জে জে ওকে আপা কিতা কইতা খোকা, কিতা কইতা? ছবিও তো আমরা ছিলাম, লাইভে ছিলাম। ওকে আচ্ছা আপনার আসলে ও ভাই
আমরা বলেন যে একটু সেলফি তুলদা, সুন্দর একটা সেলফি নারদনে তুললা দেরা সম্মানিত দর্শক, আমাদের আজকের যে এই অনুষ্ঠানটা লন্ডন টাওয়ার ব্রিজ থেকে অনুষ্ঠিত হয়, এই যে অনুষ্ঠানটার সামন থেকে যে অনুষ্ঠান আজকে ওর এটা আমরা অবশ্যই জানি পৃথিবীর আশ্চর্যজনক এবং বিস্ময়কর কয়েকটা স্থাপনার লগর একটা স্থাপনা এই টাওয়ার ব্রিজ। এই টাওয়ার ব্রিজটা, এবং অনেক সময় আমরা এমনও কিছু মুহূর্ত আছে এবং এমনও কিছু সময় আছে যেগুলারে আমরা মন মস্তিষ্ক করে শিহরিত করে। পাশাপাশি আমরা একজন বাঙালি এবং আমরা পৃথিবীর যে কোনো দেশে আমরা বসবাস করি না, এখানে আমরা বুকো হাত রাখিয়া বুক উঁচা করি আমরা কইতাম পারি যে আমরা বীর বাংলাদেশি। পাশাপাশি নিজের তখনই ধন্য মনে হয় যে আমরা এমন একটা জাতি, আমরা কোনো নিরুপায় জাতি নাই বা অসহায়ত্ব স্বীকার করা কোনো জাতি নাই। আমরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা একটা মহান রাষ্ট্র পাইছি, যে রাষ্ট্রটার নাম হইল গিয়া বাংলাদেশ, এবং এই দেশটা পৃথিবীর মানচিত্রে একটা স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পাইছে 1971 সালে। আজকে এই মহান বিজয় দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে পৃথিবীর একটা মানে পাশ্চাত্য দেশের একটা উন্নত দেশ হইল গিয়া ইংল্যান্ড, এবং এই দেশের রাজধানী লন্ডন। আমরা অনেকেই জানি যে পৃথিবীর অন্যতম একটা বাণিজ্যিক শহর হইল গিয়া লন্ডন। আর আইজ এই লন্ডনের টেমস নদীর তীরবর্তী এই টাওয়ার ব্রিজও লাল সবুজ রঙে রাঙাইয়ে তুলে হয়েছে। এটার একটাই দৃষ্টান্ত বা একটাই আমি যেটা কইমু যে একটা অনন্য একটা দৃষ্টান্ত। আমরা বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আজ টাওয়ার ব্রিজের লাল সবুজ পতাকার রঙে রাঙাইয়া তুলে হয়েছে, এবং এই অনুষ্ঠানের স্বচক্ষে দেখার লাগে এবং প্রত্যক্ষদর্শী হইয়া প্রতি আমার মতো আমরা যে আইসি আপনারা লাইভ দেখাইলাম, পাশাপাশি অসংখ্য দর্শনার্থী যারা সবাই কিন্তু বাংলাদেশের বুকে লালিত করেন এবং এই বাংলাদেশে ভালোবাসার লাগি, হৃদয় লালন করার লাগি আজকে এই অবিস্মরণীয় এই যে মুহূর্তটি, এই মুহূর্তের সাক্ষী হইবার লাগি অসংখ্য দর্শনার্থী সহ আমরা বাংলাদেশি বাই বুইনাই নাইছেন। পাশাপাশি আমরা এই যে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিটা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধটার উপভোগ করার লাগি আজকের এই টাওয়ার ব্রিজের সামনে কিন্তু আমরা বাংলাদেশি মানুষ ছাড়া অন্যান্য অরিজিনাল মানুষ এখানে সমবেত হয়েছেন, এবং আমরা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের আজকের বিজয় দিবস উপলক্ষে থ্যাংক ইউ নাইদ আমাদের বিজয় শুভেচ্ছা। তো অনেক মানে বাংলাদেশি ছাড়া অন্যান্য দেশের অসংখ্য দর্শনার্থী দর্শক শ্রোতা হল আইসেন। আমরা এই স্বাধীনতার বিজয় দিবস উপলক্ষে আমরা শ্রদ্ধা জানাইরা, আমরা দেশে তারা সম্মান জানাইরা। তো আমি একটা জিনিস কইমু সুমন ভাই, আসলে এই যে লাল সবুজের যে আপনারা দেখা যে মানে বাংলাদেশের পতাকার যে আদলে এটা লাল সবুজ করা হয়েছে, এটা কিন্তু অনেক সময় অনেক সারপ্রাইজ হয়ে গেছে এখানে যারা ইউরোপিয়ান ব্রিটিশ আছেন তারা লাগে, তারা হুট করে হয়তো কইতা পারেন আখতাদরি কালার বদলে গেল ওখানে। আখতাদরি কালার বদলে কারণটা কিতা, তো তারা তখন কি তৈব আমরা যে কালার, যে বাংলাদেশের যে কালার, আমরা যে পতাকার লাল সবুজ দুইটা রঙের রাঙাইতে করা হয়েছে, আসলে এটা আমরা নিজের প্রাউড মনে করাম। এখানে টেমস নদীর উপরে বিশ্বনন্দিত এবং মানে এটা বিশ্বকর একটা স্থাপনা যে কিন ব্রিজ, এটা ওয়ার্ল্ডের সব দেশে সব পিপলে জানা আছে যে এই টেমস নদী সম্পর্কে, এই কিন ব্রিজ সম্পর্কে। সো এখানের মাঝে আমরা লাল সবুজ পতাকা রঙায়িত করা হয়েছে, খুব সুন্দর, আমরা নিজের প্রাউড মনে করলাম। আসলে এটা বাংলাদেশে রিপ্রেজেন্ট করে, এইটার পিছনে অনেক আমরা বাঙালি কমিউনিটি কাম করছেন এইটার কারণে, এই পতাকার কারণে। এই ব্রিটেনের মাটিত বাংলাদেশি যারা আছি, আমরা সিলেটি অল বাংলাদেশি যারা আছে সবে কিন্তু এটার পিছনে অনেক কষ্ট করা লাগছে। একটু আগে আপনারা জানেন যে চ্যানেল এসর জলিল ভাই তাই কইয়া গেছেন যে এটা আস্তে আস্তে হয়েছে, এটা আজকে এই হুট করি আইছে না, আস্তে আস্তে কাম করি তুরা করি আমরা এই পর্যন্ত পৌঁছেছি। সো বিয়ার্স সকল, অবশ্যই আপনারা জানা আছে যে ব্রিটেনের মাটিত এখন একটা খালি ওয়াচ্ছাপুল টাউন হামলেট আইলেও বাঙালি ফাড়া, এটা বাঙালির ফাড়া নামে খেত, যেখানে আইলো যে খালি বাঙালি মাছ চলবো, ইভেন এখানে সব ধরনের সব প্ল্যাটফর্মে বাঙালি মানুষ সকল আছেন। তো ইনশাল্লাহ আপনার লগে থাকা আমার বড় ভাই আছেন, আমরা লগে ইনশাল্লাহ মাতবা আমরা আমিন ভাই সদ্য বড় ভাই আমরা জানি কই এমনি প্রাউড টু বি বাঙালি, এমনি নিয়ই দৌকা লন্ডনের মাঝে টাওয়ার ব্রিজের মাঝে আমরা পতাকা সবে হোক তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ বাঙালি আমরা যে ভাই আছি, আমরা সকল ভাই আমরা ফ্লাগ লইয়া আছি, ওই দোকা বইনের যে সুন্দর পিকচার তুলদা ফ্লাগ দি, মাশাআল্লাহ
সব বই নাই নকল আইসইন দেখরানি সবে ও দেখো কা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই দেখো কা আমরা ফ্ল্যাগ ওই দেখো কা ওই দোকা আমরা কিতা কই সাত সমুদ্র 13 নদী ওই দোকা আজকে আরব নদীর উপরে আমরা চিন্তা করি দেখরানি ওটার নামও তুই লেগে আমরা সকল বাঙালি আমরা সকল প্রাউড টু বি বাঙালি সিলেটি গানটা গাইতানি বা সিলেটি অনলাইন তারা একটু লাইটও দেখাইয়া দিলে তো তার পিকচারটা সুন্দর হইব বই নাই নকল রই দেখো কা মাশাআল্লাহ হ্যাঁ আমরা সকল সিলেটির গান খেয়ে পারেন বালাটি গানে গান খেয়ে পারেন এটা কইতা খেয়ে পারই আমরা সকল সিলেটি পারনি আমরা সকল সিলেটি ওকে দেখো দেখো সকাল দেখো আচ্ছা আমি কইরাম আমরা সকল সিলেটি সিলেট হইল কি সিলেট হইল সব জায়গা কমলা লেবু মিলে তারা ও বেটাগিরি হইতা আপনারা বেটিগিরি হইতেইবা আমরা সকল সিলেটি বেটিগিরি হ্যাঁ ওই ওকে কই জানি বাখন জানি কিসনাফা হ্যাঁ গান গাইতে পারবাইনি আমরা খেতা সেলিব্রেট করি আর আমরা সেলিব্রেট করি আর সুরমা নদীর পারে আমরা সব সিলেটে আজকে টেমস নদীর পারে লন্ডন তাকিয়া আমরা সব উইমেন্স পাওয়ার এগুলো আজকে নো একটা আমরা আজকে সুরমা গাঙ্গর খাড়া আছি ডাইনর ফারো আমরা সকল সিলেটি সুরমা গাঙ্গর তীর্থনে আমরা সব বনিতে আজকে মাত্রাম সব বালা থাকা খুশি থাকা আমরা সুনামগঞ্জ আমরা সিলেট আমরা হবিগঞ্জ মৌলভীবাজার গ্রেটার সিলেট সিস্টার গ্রেটার সিলেট আমি স্থানীয় সিলেটি স্থানীয় বাসিন্দা 2 মিনিট 5 মিনিট অ্যাওয়ে ফ্রম সুরমা গাং আজকে আমি আইছি টেমস গাঙ্গর খান্দাত ইয়ারাবে আমার ফ্ল্যাগ সিরিলাই রাইতা সবে আমি সদরি পিওর সদরি আমি তো পিওর সদরি কোনটা কইতাম খাও আমি তো পিওর সদরি আচ্ছা সুরমা নদী আছে আমিও স্থায়ী বাসিন্দা আমরা দুইজন স্থায়ী বাসিন্দা আছি আমরা নিয়ারলি কুট্টি যারে 300 350 বছর ধরে আমরা ও এরিয়াতে আছি ভারতখানা আমরা কিতা কইতাম কিতা সব ততটাও ন আমরা হাউজিং স্টেট আমার বাসা হইলো হাউজিং স্টেট ওই সখী দেখে কইমু লাখাতুল সৈয়দ নাসিরউদ্দিন সাবর ইয়ো আছে মাজার আছে সাফরান শাহজালাল সাবর মাজার আছে আম্বরখানা আছে জিন্দাবাদ আছে ভারতখানা আছে সব শপিং সেন্টার তো আছে না নি এরপরে কেটা ফুটবল গ্রাউন্ড আমরা লেবু 132 tea garden in Sylhet town. So Arkita 132 Sylhet আছে tea gardens. Khomla lebo anaros, khasamoris, nagamoris, and then Sylheto. আছে আর আছে কিতা জারা লেবু সাতকরা এটা তো কইলা না কোনো বনিতে করা জারা লেবু আছে সাতকরা আছে গ্যাস আছে তেল আছে আর কিতা সব তা আছে আলহামদুলিল্লাহ প্রাউড অফ এ ভিলেজ সিলেটি না মাত্রাম না খালি জাস্ট একটা পিকচার আমি যে খুশি আমার ফ্ল্যাগ লইয়া সবে টানাটানি করবা দেখি আপা আমি ওটা লাগে মঙ্গলবারে লাইভ অনুষ্ঠান করছি ও লাইটিং অনলাইন ওকে আইছি আমরা ওকে আমরা ছবি বাজে তুলবা পয়লা সিলেটি অনলাইন সাবস্ক্রাইব করে নিন আমি অন্য তিনজন রে দিছি আর আমার ও ভাই সিনেমা তাই না সে আমরা লগে আসুন তাই অনেক আমার বই দেখা তুললাই ছবি একটা দেখা হই যাও ইনশাআল্লাহ সুন্দর করিয়া
ভালো লাগে আসলে সিলেটি হিসাবে। ও নয় আমার ফুয়াই দিছেন বাট সেটিং করতে পারি না। আমি আসসালামু আলাইকুম, আপনারা সবাই আইসন, সবাই কষ্ট করিয়া আর ভালো লাগে সবাই। আমরা খুব ফান করছি, আমরা ভুল ত্রুটি মাফ করবা, কতটা কিবা বুলুলু মাতিছি, খুশির জ্বালায় খুব ভুল মাতি লাইছি, আপনারা অন্যভাবে নিবা না। আপনারা সব ভালো থাকক বা আমরা লাগে দোয়া করবা। নেক্সট জেনারেশন যত বাচ্চা নিদেশ আসুন, বড় এটা ছেলে মেয়ে সবার লাগে দোয়া করবা, আল্লাহ নেক বক্ত রাখতা, নেকগার রাখতা এবং বালা রাখতা। আমিন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান আফারে। আসলে আমরা ওটাও দোয়া করতাম যারা বাংলাদেশ থেকে দেখরা সকলে আমরা এই আরো বিশ্ব দরবারে আরো বাংলাদেশে রিপ্রেজেন্ট করতাম, আরো অন্য কোন লাগান আরো বালা করি সুন্দর করিয়া ছবি সকল দেখতে পারো। আপনারে টেমসনদের পানি দেখেন চিলিক 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 করে আমরা আমিন ভাই দেখাই চিলিক চিলিক আমরা সিলেটি অনলাইনে রে। তো আপনারা দেখতে পাররা আসলে আমিন ভাই দেখাই আপনারা খুব সুন্দর। আসলে একটা জিনিস বাংলাদেশ খুব সুন্দর করে সাজাই বাংলাদেশে লাগে। আসলে বেসিক্যালি আমরা সামনে দিয়ে লেগে ক্রিসমাস এবারে নিউ ইয়ার লাগে আসলে লন্ডনটাও খুব সুন্দর সাজিয়ে গেছে, কিন্তু আমরা এর মাঝখানে এর মাঝে আমরা লাল সবুজের পতাকা দিয়া তারা রিপ্রেজেন্ট করছেন কিনপ্রিজ। দেখো আমরা বাংলাদেশের আমরা বিজয় দিবস উদযাপন করাম লন্ডনের মাঠে। সো সুমন ভাই হ্যালো, আসসালামু আলাইকুম। আর কত সময়? ওকে, এখন আমি আমার ভাই ইন্টারঅ্যাকশন করি। ভাই সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। ভাত খাইছেন নি? জি না। গরু ভাত খাইছেন না? রুটি খাইছি। ও আচ্ছা, মা গিয়ে লাগে তো আপনার শরীরে তো সুন্দর মাশাআল্লাহ। রুটি কিতা দি খাইলা? রুটি খাই দি গরুর আড্ডি দি। গরু আড্ডি খাই খাইলা? গরু মাংস নাই নি? আড্ডির মাঝে ক্যালসিয়াম। আড্ডির মাঝে ক্যালসিয়াম? আড্ডির মাঝে ক্যালসিয়াম না, আড্ডির ভিতরে ক্যালসিয়াম? ভিতরে খাইছেন নি? ওকে, তো আবার কিতা করছো? মাংস আমার দাঁতে মুখ চিবে চিবে গিতে নিছে। ওকে, ঠিক আছে। আজকে আপনি আইছেন, আপনার তো কিলাখান লাগে, আপনার তো বয়সও 50 নাই, কিন্তু 50 বছর সেলিব্রেশন করতে পাররা। আপনি ব্রিটেনের মতো দেশে আসছেন, এই বাংলাদেশের এটা কররা আপনার কাছে কিলা লাগে? আপনি 1 মিনিট আমরা অনুভূতিটা হোক। আলহামদুলিল্লাহ, আসলে আমি নিজেরও গর্বিত মনে করাম বিকজ আমি 50 বছর পূর্তি বলকে বিজয় দিবস পালন করাম লন্ডনের মাটিত। এর মাঝে টাওয়ার ব্রিজের সামনে আমরা বাংলাদেশের পতাকা রিপ্রেজেন্ট করছেন। সো আসলে নিজেরও খুব ভালো লাগে। আমি আসলে সারপ্রাইজ যে আমি এখানে থাকতাম পারছি। সো জাযাকাল্লাহু খাইরান। আর আমরা ভিউয়ার চলতে কইরা আমরা লাগি দোয়া করবা ইনশাআল্লাহ। ওকে, এখন আমার নেক্সট লাগে আমার সুমন ভাই, আমরা সিলেটি অনলাইনের একজন ম্যানেজার। তাই আমরা সুমন ভাই কেন জানি আজকে আইছেন, আপনার কাছে কিলাখান লাগে একটু কইবানি প্লিজ। আর সম্মানিত দর্শক, তো আপনার প্রশ্নের উত্তরটা দেওয়াত গেলে, আর যেহেতু আমরা এখন শেষ সময় না, শেষ না, আমরা সময় শেষ না, সিলেটি অনলাইনের সময় শেষ। তো আমরা এত সময় আমরা অনেক ফুর্তি করছি, পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানছি। এই দেশের আমরা প্রবাসর বাঙালি কমিউনিটির অসংখ্য সম্মানিত ব্যক্তিবর্গ হলে যারা জার্নালিস্ট বা সমাজের বিভিন্ন স্তরে কমিউনিটি লাই কাজ করা, তারা কাছে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছি, পাশাপাশি আমরা ফানও করছি। তো শেষ মুহূর্তে মানে আমার লাগে শেষ মুহূর্তে আমি কিছু কথা কইয়া বা কিছু কথা আমি কইতাম চাইলাম। তখন আপনি তান একটা প্রশ্ন করছেন যে তার বয়স অতখান হয়েছে না। বাস্তবে আমারও বয়স 50 হয়েছে না, বাট তো আমি যে জিনিসটা কইতাম চাইলাম যে আমার বয়স যতটুকু হয়েছে এর পরে আরো 12-13 বছর কিন্তু আমরা স্বাধীনতার আরো বেশি হয়ে আসছে। তো আমি এই জিনিসটা কি তার লাগে উল্লেখ করলাম আপনার, আমি দুইটা কথাই কইতাম চাইলাম যে আমার বয়সী বা আমার বয়স থেকে আরো 4-5 বছরের ছোট অসংখ্য তরুণ হল আমরা বাংলাদেশে আছেন, বা বর্তমান যে একটা প্রজন্ম আমরা আছি, আমরা অনেকে কিন্তু এই যে বিজয় দিবস আজকে দেখো, আজকে বাংলাদেশ নাই, আমরা বর্তমানে পাশ্চাত্যের একটা উন্নত দেশ আমরা আছি, ইংল্যান্ড বা যেটা গ্রেট ব্রিটেন হয়। আর এই গ্রেট ব্রিটেনের যে শহর আজকে এই যে একটা দৃষ্টিনন্দন বা অনন্য একটা দৃষ্টান্ত আজকে স্থাপিত হয়েছে। পৃথিবীর অন্যতম একটা ব্যস্ততম এবং বাণিজ্যিক শহর হওয়া যায় লন্ডন। এই শহরও টেমস নদীর তীরবর্তী এই টাওয়ার ব্রিজ আজকে লাল সবুজের রঙে ফুটিয়া তুলে হয়েছে। কিতার লাগি আমরা দেশের সার্বভৌমত্ব, ইতিহাস এবং ঐতিহ্য আজকে কেন ফুটিয়া তুলে হয়েছে। তো আমি যে জিনিসটা খোয়াত আসলাম বা বুঝাইতাম চাইলাম যে আমরা যে প্রজন্ম আছেন অনেকে কিন্তু আপনার এরকম দিন আইলে তারা কইব বিজয় দিবসের শুভেচ্ছা। বিগত কিছুদিন আগে বা অনলাইনেও দেখছি যে আমরা বয়সী অনেকে স্বাধীনতা দিবস কোনদিন জানে না, বিজয় দিবস কোনদিন তারা জানে না। তো এই যে আমরা দেশের একটা সার্বভৌমত্ব বা আমরা ইতিহাসের যে প্রবাসের মতো একটা দেশে ফুটাইয়া তুলেছে, এগুলো কিন্তু তখন গিয়ে অর্থহীন হয়ে যায়। তো আমরা আজকে সিলেটি অনলাইনের পক্ষ থাকি, আমি শেষ মুহূর্তে আমার পক্ষ থেকে আমি ওখানে কইমু যে জানার বেশি দরকার নাই, আমরা দেশের খুবই অল্প এবং ইতিহাস ঐতিহ্য কিছু জিনিস ভালোভাবে জানতে হইব, এবং এই জিনিসগুলারে যতটুকু জানি শুদ্ধভাবে আমরা জানতে হইব। আমরার মাধ্যমে যাতে এই আমরা ইতিহাসগুলো বিকৃত হয় না, আমরা এই চেষ্টাটা করবো। এবং আমরা সিলেটি অনলাইন থাকি, আমি আন্তরিকভাবে আহ্বানও করবো ইতিহাসটারে বালা করি জানুকা। আমরা অনেকে জানি না,
আমরার বয়সী অনেকে যদি মাতৃভাষা কোন দিন কইতে পারে না, তারা স্বাধীনতা দিবস কইলে কয় 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস, জিকাইলা বিজয় দিবস কোন দিন কয় 26শে মার্চ হইল বিজয় দিবস। এই জিনিসগুলা ভুল। এই জিনিসগুলার যতক্ষণ এই জিনিসগুলা থেকে আমরা যতক্ষণ উর্দে যাইতাম পারছি না, তখন আমরা কোনো দিনই মানে আমরা স্বাধীনতা লিয়ে গর্ব করতাম পারতাম না। গর্ব করব প্রকৃত যে অস্তিত্ব যে জিনিসটা, এটার আমরা স্বাদ কখনোই গ্রহণ করতাম পারতাম না। তো আবারও আমরা গর্বের সাথে, আমি কিছুক্ষণ আগেও কইছি, অবার কইলাম যে একজন বীর বাঙালি আমি মনে করি, এবং পৃথিবীর যেখানে আমি বসবাস করি না এখানে আমার বুকো হাত রাখিয়া আমি কইতাম পারি আমি একজন বীর বাংলাদেশী। আর আজকে এমন একটা জায়গাত কইরাম নিজের কাছে কিন্তু গর্ব লাগে, অত্যন্ত গর্বিত আমি। আর আমার শেষ কথাগুলার বেশি দীর্ঘায়িত করতাম না। আমরা সিলেটি অনলাইনের অভিভাবক প্রিয় সারুয়ার আলম ভাই রাতে মাইক লাইন পাইয়া কিছু ধন্যবাদ সুমন ভাই, কিন্তু মাইক খেনে দিছুন কিতা মাতিতাম আমি। সুপ্রিয় দর্শক, আমার তো মাত্র হইলে খোরাক লাগবো। আমিন ভাই, মাত্র হইলে তো খোরাক লাগবো, তাই না? মাত্র হইলে তো খোরাক লাগবো, কিতা মারতাম। ও আচ্ছা, গোয়া খাইলাম। ধন্যবাদ সবরে। এই পর্যন্ত আমরা লগে থাকার লাগে আপনারা দেখুন, শুরু থেকে আমরা চেষ্টা করছি যে যারা আজকে উপস্থিত হইছেন তারা লগে মাতার, আর সবার আগে চেষ্টা করছি যে আজকের যে মূল বিষয়, যে একটা প্রতিপাদ্য বিষয় যেটা, সেটা হইল কি যে আমরা বাংলাদেশিরা ব্রিটেনের বুকুত এমন একটা সম্মানের স্থানে গিয়ে পৌঁছছি যে কারণে লন্ডন সিটি কাউন্সিল যেটা তারা সিদ্ধান্ত নিছে যে আমরা সম্মানার্থে, আমরা বিজয় দিবসের সম্মানার্থে এই যে পিছনে দেখরা লাল এবং সবুজ দিয়া তারা আমরা পতাকার রঙে রঙিন করছে টাওয়ার ব্রিজে। তো আমি কথা বাড়াইতাম চাইলাম না, এই পর্যন্ত থাকা লাগি ধন্যবাদ। আর একটা কথা হলে কইতাম চাইলাম, সেটা হইল কি যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা অর্জনতে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন। আমরা ঠিকও 50 বছর আগে স্বাধীন হয়েছি, পৃথিবীর মানচিত্রে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করছি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা সাংস্কৃতিক যে আগ্রাসনের মাঝে আছি, আমরা আমাদের অর্থনৈতিক আগ্রাসনের মাঝে আছি, অনেক দিক দিয়েই আমরা পরাধীন হয়ে পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা এই জাতির সম্পূর্ণ পরিপূর্ণভাবে স্বাধীনতার স্বাদ আস্বাদ করার তৌফিক দান করেন ও প্রত্যাশা রাখি। এই পর্যন্ত যারা আমরা লগে আসলে আপনি তো সকলকে অসংখ্য ধন্যবাদ। বালাতা হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ খাইরান। আমরা মনে রাখুন জানো, আমরা এটা লাইভ হইছে, আমরা অনেক ডং ডাং করছি, মারছি, ফান করছি, এনজয় করছি। আজকে আমরা বিজয় দিবসে লাগি, বিজয়ের একটা আনন্দ, এই জিনিসটা আপনারা তুলিয়া ধরছি। মাথা কথা বলিলে মাফ করে দিবা। মনে রাখবো, আমরা যেন এক কথা কই না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তার একটা প্রমাণ হইল গিয়া ব্রিটেনের মাঝে বাঙালি সকল আওয়ায় আর আইসইন, খালি বাংলাদেশে বুঝছি না। দেখুন জানু ভাই, নকল এই দেখো বাংলাদেশের ফ্ল্যাগ আইসকে হইল গিয়া ব্রিটেনের লন্ডনের সবচেয়ে দামি যে জায়গা, এই জায়গার মাঝে আমরা ফ্ল্যাগটা ঘুরের খালকে আপনারা দেখাইমু। আর একটা দামি জায়গার মাঝে আমরা ফ্ল্যাগ ঘুরের, এটা হইল গিয়া কোন জায়গা কইতাম নি, কুইন মেরি ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, খালকে দেখাইমু ওখানে আমরা ফ্ল্যাগ হিনো গিয়া ঘুরের হটো আপনারা দেখাইমু ইনশাআল্লাহ। সো আপনারা লগে তা বা সিলেটি অনলাইনের লগে মনে রাখবা, সিলেটি অনলাইন এটা হইল গিয়া আমরা একটা ফ্যামিলি, যে ফ্যামিলির মাঝে আমরা যে কোনো সুন্দর জিনিস, বালা জিনিস তুলিয়া ধরি আপনারা দেখাই। সো বালা থাকবা, অন্য সময় অন্য কোনো থেকে দেখাইব। আওকা না আওকা ভাই, আওকা আমরা সবাই সোনার বাংলার বিশেষজ্ঞ, সোনার বাংলা কইলুকা হোকা, আমরা ওটা খুঁজা শেষ করি তাম নাই এর বাদে বিদায় হোকা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণী, ও মায়া মায়া বাজায় বাজায় বাঁশি বাংলা আমি তোমায় ভালোবাসি। সঞ্জীবিত থাকুক আমাদের ইনশাআল্লাহ। অন্য সময় অন্য কোনো জায়গায় আবার লাইভ দেখাইব। প্রাউড টু বি বাঙালি। আজ বাংলাদেশের ফ্ল্যাগ লন্ডনের মাঝে টাওয়ার ব্রিজ, ঠিক আছে নাইনি? আমরা সকল বাঙালি, ওই দেখো আমরা সকল বাঙালি, আমরার ফ্ল্যাগ হইল কি বুকের মাঝে, আর কিতা কইতাম টাওয়ার ব্রিজের মাঝে, ওই দেখো গলার মাঝে বাঙালি। আমরা প্রাউড টু বি বাঙালি। বাঙালি জয় ভাই, পুরা বাঙালি জন্ম হয়েছে বাংলাদেশ সিলেট মাতৃমঙ্গল হসপিটালের মাঝে, বুঝছেন নি? আর এখন ব্রিটিশ বাঙালি আপা কিতা হোকা জয়, এটা আমার ভাই বানাই আনছি, আমি বানাই আনছি আমার বাইন তো লাগে সবে বুকুত লইয়া ফ্ল্যাগ বানাইয়া। জয়, থ্যাংক ইউ। প্রাউড টু বি বাঙালি। আমরা সকল বাঙালি, আমরা আছি লন্ডন, টাওয়ার ব্রিজ আমরার ফ্ল্যাগ, আমার গলাত আমরার বাংলাদেশের ফ্ল্যাগ, ঠিক আছে জি? পে করা লাগে
বইন খেয়ে হইছে নিকা শরম মারাও আমার বড় আফা তাইন আফাইনতে বানাইতে না বইনতে বানাইতে নি দেখছই না আমরা আফা মাশাআল্লাহ কে জাযাকাল্লাহ খাইরান অন্য সময় অন্য জি ওকে একটা সেকেন্ড ওকে আমরা বিদায় লইলাই ইনশাআল্লাহ আমরা অন্য সময় অন্য কোনো থেকে লাইভও দেখাইব দুনিয়া যদি দেখাই না জান্নাতও দেখাই তো ইনশাআল্লাহ দোয়া করবা খালি প্রাউড টু বি বাঙালি লিতেন আমরা বাঙালি যেন কালচারটা আছে একজনের মায়া মহব্বত এই জিনিসটা রাখবা বাঙালি একমাত্র কালচার আমি যে তখন দেখছি ওয়ার্ল্ডের এই দেশের মধ্যে থাকিও আমরা যে একটা কালচার আছে বড় ভাইয়ের রেসপেক্ট করা বড় বোনের রেসপেক্ট করা মায়া মহব্বত করা এই মায়া মহব্বতটা রাখবা আপনার নেইবারের লগে সম্পর্ক আত্মীয় স্বজনের লগে সম্পর্ক ফারা প্রতিবেশী সম্পর্ক এই সম্পর্কটা রাখবা এটাই লগে নাম্বার 1 এমন জীবন করিবে গঠন মরিতে হাসিতে তুমি খাদিতে ভুবন এটা লগে বাংলায় কথা আমি আমিনুর চৌধুরী কই এমন জীবন করবা গঠন মরার সময় ফরতা ফারইন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমারই যাওয়ার বাদে আপনার লাগি মানুষে দোয়া করইন এই জেনে জয় মনোজ শক্তিশালী এই জেনে মানুষে জেনে বাংলাদেশের লাগিয়া পতাকার লাগি জান দিছইন আজকে তারা লাগি আমরা দোয়া করাম দোয়া করি আল্লাহ যেন তারারে জান্নাতুল ফেরদৌস নসিব করইন তারারে শাহিদ হিসাবে কবুল করইন আর যারা দুনিয়াতে আছেন তারা আল্লাহ হেফাজত করুন সবার আস্তে বিদায় আর বিদায় হইতে হইতে হইছে আমি রুশে উঠে যাবে ছুটে চলি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরকে দোজকে হাবিয়া নিভে নিভে যায় কাপিয়া এতটুকু থাক এইভাবে যেন আমরা মন মানসিকতা হয় আমিন আসসালামু আলাইকুম আপনি হোকা বলবীর চির উন্নত মমশির শির নিহারিয়াম আমার হিমাদ্রির না শির নিহারি আমারই নত শির ওই শিখরি হিমাদ্রির বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভোলকে দোলকে গলকে ভেদিয়া খোদার আসনে আরুষ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রী মমললাটের রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বলবীর আমি চির উন্নত মম শির শির নিহারি আমারই নত শির ওই শিখরি হিমাদ্রির মাঝখান থেকে আরেকটা লাইন কইলেই আমি হাম্ভীর আমি ছায়ানোট আমি ধূমকেতু জ্বালা বিশ্বদর কাল্পনি আমি ছিন্ন মস্কা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি চিন্ময় আমি মৃন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাতিয়া তাতিয়া মাতিয়া ফিরিব স্বর্গ পাতাল মর্থ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুতির ফোনা ঝাপটি ধরি স্বর্গীয় দুধ আজরাইলের প্রলয়ের পাশাপটি আমি দেব শিশু আমি দৃষ্টু আমি দাঁড়ে দিয়া ছিড়িয়ে বিশ্বমায়ের অঞ্চল আমি আর ফিয়াসের বাঁকা বাঁশের বাঁশুরির সিন্ধু তোলা ঘুম আমি ঘুম চমু দিয়ে করি নিখিল বিশ্ব নির্ঝম বলবীর আমি চির উন্নত মম শির বড় বাঙালি বড় তোমরা সবাই মাশাআল্লাহ একটা আতর তালি ক্লাব বাঙালি দেখরানি well done Where have you been then? Why didn't you do it all the time? লাইটটা মারো একবার তা পারবে লাইটটা দেখাও ও না কি সমস্যা নাই কিন্তু আর আমরা ওকে জাযাকাল্লাহ খাইরান ওই দেখিল কা টাওয়ার ব্রিজর শেষ দেখিলাই ও দেখিল কা সারালম ভাই আসলে মাঠ গরম করে লিছই ও দেখিল কা আমরা এলাম গিয়া সুরমা নদীর উপরে না আসলে আমরা তো সময় কইতাম সুরমা নদীর উপরে এটা হলো গিয়ে টেমস রিভার লন্ডনের সবচেয়ে বড় যে নদী এই নদীর উপরে আমরা আছি টাওয়ার ব্রিজের মাঝে আর এই টাওয়ার ব্রিজের মাঝে হইল গিয়ে আমরা বাংলাদেশের ফ্ল্যাগর লাল সবুজর ইটা জলের সো দেখো ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু